শোনা যাচ্ছে কথা? সকলে চলে আসুক। আচ্ছা, আজকে আমরা নল আর চৌবাচ্চা অঙ্ক করব। সময় কার্য নিয়ে কারো কোনো অসুবিধা আছে? তোমরা দেখেছো ভিডিওগুলো? যারা যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি আমাকে জানাও। দেখতে পাচ্ছো? একবার আমাকে রেসপন্স করো কেউ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তোমাদের? ভয়েস শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। চলো তাহলে শুরু করি আজকের তোমাদের ক্লাস নল আর চৌবাচ্চা। আরো এক মিনিট দাঁড়িয়ে যায়, দেখি কি আসছে না কেন। অনেকেই তো আসার কথা, দু চারজন কেন আজকে। তোমাদের কাছে মেসেজ যায়নি ক্লাসের? ঠিক আছে, চলো শুরু করি। বলো, আগের চ্যাপ্টার কোনো অসুবিধা আছে তোমাদের? আগের চ্যাপ্টার কি তোমরা যারা আছো তারা কি সবাই করেছো, না এই চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছো? বলো আগে, এটা আগে বলো, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার আমি স্যার আগে এই ব্যাচটা জয়েন। হ্যাঁ, হয়ে যাবে আস্তে আস্তে। চলো শুরু করি। প্রথম ক্লাস হয়ে গেছে। আমরা সময় ও কার্য প্রথম ক্লাস করেছি, যেটা তোমরা জানো। 1 নাম্বার আমরা সময় কার্য নিয়ে ক্লাস করে ফেলেছি। এবার নল চৌবাচ্চা দিয়ে স্টার্ট করছি 2 নাম্বার। নল চৌবাচ্চার এটা টাইপ 1 থাকবে, টাইপ 1 না, টাইপ পুরোটাই কমপ্লিট টাইপ অল থাকছে, এবং পরে কোশ্চেন অ্যান্সারটা পরের দিন সলভ করব। আজকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? তো চলো প্রথম অঙ্ক থেকে শুরু করি। আচ্ছা, নল চৌবাচ্চার একটা জিনিস সময় কার্য থেকে কিছুটা আলাদা। সময় ও কার্যের মতোই সময় ও কার্যতে আমরা কি করেছিলাম? কার্যতে আমরা শিখেছিলাম কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এটা তোমরা দেখেছিলে সময় ও কার্যতে। যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিও, এইরকম ব্যাপারটাই বোঝানো হয়েছিল। এখানেও নল ও চৌবাচ্চা তো এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক হবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কি হয়, এফিসিয়েন্সি যেরকম সময় ও কার্যতে আমরা যেটা করেছিলাম, কেউ কোনো কাজ করলো, ধরে নাও কেউ একটা জমির কাজ করলো, বা কেউ একটা বেঞ্চ বানালো, কেউ একটা টেবিল বানালো,
কোথাও একটা রং করলো, কোথাও কোনো একটা জায়গায়, তাহলে কোনো একটা কাজ করাকে আমরা সময় কার্যতে ফেলতাম। এখানে কি করব, নল চৌবাচ্চাতে জলের ব্যাপার আছে, মানে একটা চৌবাচ্চাতে কি হবে না, অবভিয়াসলি কোনো পাইপ এখানে ইনলেট থাকবে, কোনো পাইপে জল ভরবে, আবার কোনো পাইপ দিয়ে জল বেরিয়ে যাবে। আগে যেরকম কাজ করা হতো কিন্তু কাজ কমানো যেত না, মানে কেউ যদি ধরো এক বালতি মিষ্টি রান্না করেছে, আমি যেটা বোঝাতাম, এক বালতি মিষ্টি রান্না করেছে, সেটা হয়তো আবার খারাপ করে দেবে না তো, মিষ্টি রান্না হয়ে গেছে হয়ে গেছে, মানে এরকম ব্যাপার। কিন্তু নল চৌবাচ্চাতে কি, যেহেতু জল রিলেটেড ব্যাপার, জলটাকে বাড়ানো যেতে পারে আবার কমানো যেতে পারে, জল বা তরল পদার্থ রিলেটেড সেগুলোকে বের করারও অপশন থাকতে পারে। তো এখানে একটা এফিসিয়েন্সির মাইনাসেরও অপশন থাকবে, প্লাস মানে জল ভর্তি হচ্ছে বা লিকুইড কোনো তরল পদার্থ ভর্তি হচ্ছে সেটা প্লাস, আর মাইনাস যদি ওই লিকুইড পদার্থটা কোনোভাবে বেরিয়ে যায় তাহলে মাইনাস। তো এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে ভালো প্রশ্ন নিয়েছি, আজকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তো একটু সময় দিয়ে কানেক্ট থাকতে হবে। ঠিক আছে, প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। এটা অনেকটা সময় কার্যের সঙ্গে রিলেটেড। তোমরা এখানে কখনোই ভাববেন না যে সময় কার্য সঙ্গে রিলেটেড, ঠিকই সময় কার্য যাদের হয়ে যাবে এই চ্যাপ্টারটা খুবই সহজ তাদের জন্য, যাদের হবে না তাদের একটু বুঝতে হবে। তো চলো শুরু করি। যদি বুঝতে অসুবিধা হয় বা কথা না শুনতে পাও বা কোনো নেটওয়ার্ক কোনো অসুবিধা হলে একবার জানিয়ে দিও। আমি মেসেজ দেখতে পারবো না, আমি তোমাদের ভয়েসটা শুনতে পারবো, তো তোমরা একটু ভয়েসে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? চলো, ফার্স্ট প্রশ্ন বলেছে, একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ হয়। তাহলে একটা চৌবাচ্চা দুটো নল, এই যে দুটো নল বলেছে এখানে নাম দেয়নি, তো আমি একটা নল ধরে নিলাম এ আর একটা নল ধরে নিলাম বি। তাহলে কি এটা হচ্ছে জল পূর্ণ করছে, তো এই ক্ষেত্রে আমরা এটা ধরলাম প্লাস, এটা প্লাস, মানে এরা জল ভরছে। কত মিনিটে? এ একা করলে 10 মিনিট সময় লাগে আর বি একা করলে 15 মিনিট সময় লাগে। মানে এ একা একটা চৌবাচ্চাকে, খালি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে 10 মিনিট সময় লাগে, বি এর খালি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে 15 মিনিট সময় লাগে। তো এক্ষেত্রে প্রথম কাজটা আমাদের কি কাজ, আমাদের এটা লসাগু করতে হবে। 10 আর 15 লসাগু 30 হয়, তো আমি ধরলাম 30 ইউনিট। ঠিক আছে, 30 ইউনিট। তাহলে ক্ষমতা কত হবে? 10 মিনিটে যদি 30 ইউনিট হয় তাহলে 1 মিনিটে কত হবে? 3 ইউনিট পার মিনিট, আর এখানে হবে 2 ইউনিট পার মিনিট। এটা কি হয়ে গেল? এফিসিয়েন্সি হয়ে গেল, ক্ষমতা। তাহলে আমি বলতে পারি এ যে নলটি আছে তার ক্ষমতা কত না 3 ইউনিট পার মিনিট, 1 মিনিট এসে 3 ইউনিট জল বের করতে পারে বা জল ঢোকাতে পারে, তাই তো, পূর্ণ করতে পারে। ঠিক একই রকম বি নলটি এফিসিয়েন্সি 2 ইউনিট পার মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টাইম। এবার আমার প্রশ্ন কি করেছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে টোটাল একটা চৌবাচ্চাতে টোটাল খালি চৌবাচ্চার কি নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে জলপূর্ণ হবে, মানে টোটাল জলের পরিমাণ কত না, এই টোটাল জলের পরিমাণ 30 ইউনিট ধরে নিলাম। ইউনিটের পরিমাণ বিভিন্ন রকম হতে পারে, লিটার হতে পারে, গ্যালন হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তো আমরা ইউনিট ধরে নেব। আমরা ভাববো না 30 লিটার জল আছে, ঠিক আছে, 30 ইউনিট ভেবে নাও। তো এবার যখন পুরোটাতে 30 ইউনিট জল আছে, নল দুটো আলাদা আলাদা না, এবার নল দুটো এদিকে নল দুটো দুটোই একসঙ্গে ওপেন করে দেওয়া হয়েছে, তাহলে তাদের ক্ষমতা কি? এ 1 মিনিটে 3, তাহলে এও 3 এও 2, তাহলে টোটাল 1 মিনিটে 5 ইউনিট করে জল ভরে দেবে। তাহলে টোটাল 30 ইউনিট জল ভরতে কত সময় লাগবে না, এ প্লাস বি দুটো নলের একত্রে সময় কত লাগবে না, আমি বলেছিলাম আমাদের ফর্মুলা অনুযায়ী টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক। তাহলে টাইম ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত? 30 ইউনিট, এফিসিয়েন্সি দুজনের মিলিত হচ্ছে 5, তাহলে লাগবে হচ্ছে 6 মিনিট, তাই তো। তাহলে এইভাবে আমরা এটার অ্যান্সার 6। তাহলে কত কতক্ষণে না 6 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে। বলো, এই অঙ্কে কারো অসুবিধা আছে? বলো। না স্যার। ঠিক আছে, পরের অঙ্কটা করো তাহলে, করো এই অঙ্কটা।
দেখো এই অঙ্কটা কি বলেছে, একটি চৌবাচ্চার সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিটে ও 15 মিনিটে খালি হয়। মানে এই চৌবাচ্চাটার জলটা কি বেরিয়ে যাচ্ছে, তাহলে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা যদি চৌবাচ্চা হয়, ধরে নাও এটা যদি আমি চৌবাচ্চা ভাবি আমি, তাহলে বাইরের নল বেরিয়ে যাচ্ছে দুটো নল, একটা এ একটা বি, এবং কি এই যে এ আর বি ধরলাম তাদের সময় বলে দিয়েছে, একটা 30 মিনিট আর একটা হচ্ছে 15 মিনিট সময় বলে দিয়েছে। তাহলে এদের আমাদের কি দাঁড়াচ্ছে, টোটাল ওয়ার্ক কি 30 আর 15 লসাগু, 15 আর 30 এর লসাগু করলে তোমার কি দাঁড়ায়, 15 দিয়ে যদি কাটো 1 আর 2 মানে 30, তাহলে 30 ইউনিট জল, ইউনিট জল বলতে 30 ইউনিট, হ্যাঁ 30 ইউনিট জল বলতেই পারি। তো এখানে কিন্তু কথাটা কি বলেছে দেখো, অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যাপ্রোচটা একটু শিখে রাখো। একটি চৌবাচ্চার সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে যতক্ষণ এত মিনিটে খালি হয়, আচ্ছা না বলেছে না খালি হয়, খালি হয় মানে কি জল বের করে দিচ্ছে, তার মানে মাইনাস, ঠিক আছে, এর ক্ষমতা হচ্ছে মাইনাস, মানে জল বের করে দিচ্ছে মাইনাস ক্ষমতা, জল অ্যাড করলে বা জল ভর্তি করলে সেটা প্লাস, এটা একটু মাথায় রাখবো। তাহলে এর ক্ষমতা কি মাইনাস, যেটাই বেরোবে এফিসিয়েন্সি সেটা মাইনাসে করবো, তার মানে কি এটা হচ্ছে 1 ইউনিট পার মিনিট, 30 কে 30 দিয়ে ভাগ করলাম, 30 কে 15 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 ইউনিট পার মিনিট। প্রত্যেকটা টাইমে কিন্তু এটা মাথায় রাখতে হবে, টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক, এই ফর্মুলা ধরেই কিন্তু আমরা চ্যাপ্টার গুলো করব। সময় কার্য ঠিক যেভাবে শেষ করলাম, নল চৌবাচ্চাও দুদিনে শেষ হয়ে যাবে এবং এই ফর্মুলা ধরেই আমরা করে যাব। তাহলে এবার দেখো কি বলেছে, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে। তাহলে একসাথে খুলে দিল মানে এ নল আর বি নল দুটো নলই একসঙ্গে ওপেন আছে, তাহলে এ প্লাস বি হয়ে গেলে এদের এফিসিয়েন্সি কত, 1 আর 2 এ 3, তাহলে এদের সময় কত লাগবে, টাইম ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত না 30 ইউনিট, এফিসিয়েন্সি কত 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ করতে তাহলে লাগবে হচ্ছে 10, এখানে মিনিট বলেছে তাহলে এখানে উত্তরটা হবে 10 মিনিট। বলো এখানে কারো অসুবিধে, বলো ধরতে পারছো কি অঙ্কগুলো, না ধরতে পারলে বলো, তাহলে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে মাইনাস ইউনিট থাকলো, -1 ইউনিট, -2 ইউনিট, মাইনাসে থাকলো অসুবিধা নেই, -3 ইউনিট দিয়ে ভাগ করলাম, সময় এটা ভাগ না মানে ক্ষমতা তো সে প্লাস হোক মাইনাস হোক, ক্ষমতা তো ক্ষমতায় থাকছে, মাথায় রাখতে হবে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। বলো হয়েছে, কারো অসুবিধা হলে জানাও, পরের অঙ্ক যাই। চলো এই অঙ্কটা করি, কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে এ একটি খালি চৌবাচ্চা, সেখানে প্লাস পূর্ণ হচ্ছে কতটা সময় না 10 মিনিটে, তাই তো, এবং অপর একটি নল ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়, তাহলে আরো একটা নল সেটার খালি মানে মাইনাস, সেটা কত মিনিটে 15 মিনিটে খালি হয়ে যাচ্ছে, তাহলে এদের লসাগু কত হবে, 10 আর 15 লসাগু 30 ইউনিট, তাহলে 30 ইউনিট যদি লসাগু মানে টোটাল ওয়ার্ক আমি ধরে নিলাম, লসাগুটাই টোটাল ওয়ার্ক, তাহলে এটার ক্ষমতা কত থাকছে, কার্যক্ষমতা 10 3, এটা 3 ইউনিট পার মিনিট, আর এখানে 15 2 30, তাহলে এখানে 2 ইউনিট পার মিনিট। এবার এখানে একটু তোমাকে বুঝতে হবে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তার মানে এখানে জল ভরবে 3 ইউনিট আর মাইনাস বেরিয়ে যাবে। যখন তুমি বলবে নল দুটি একসঙ্গে খোলা থাকলো, নল দুটি যদি খোলা রাখো এ প্লাস বি যদি ভাবো, ধরো না নল দুটি একসঙ্গে খোলা রাখলো, এক্ষেত্রে এ প্লাস বি তে কি হবে, 3 লিটার এ জল ভরলো আর তার থেকে 2 লিটার জল বেরিয়ে গেল -2, মানে 2 ইউনিট, 3 ইউনিট জল ভরলো একটা জায়গায়, মানে আমি বলতে চাইছি ধরো না চৌবাচ্চা, চৌবাচ্চাটা খালি চৌবাচ্চা আছে, তো খালি চৌবাচ্চার হিসাব অনুযায়ী এখান দিয়ে এ নলটা কি 3 ইউনিট পার মিনিট, 1 মিনিটে 3 ইউনিট জল এ জল ভরছে এখানে, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে কি 2 ইউনিট
পার মিনিট বি নলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ভাবো প্রত্যেক মিনিটে 3 থেকে 2 বাদ দিলে 1, মানে 1 মিনিটে তাহলে 1 ইউনিট করে জল ভরে থাকছে না। পুরোটা যদি 30 ইউনিট হয়, টোটাল যদি ক্ষমতা 30 ইউনিট হয় চৌবাচ্চাটার ক্ষমতা, তাহলে দেখো এখানে কি বলেছে আরেকবার ভাবি। 3 থেকে 2 কেন বিয়োগ করলাম না, এখানে তুমি a মাইনাস বিও ভাবতে পারো, তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে, a থেকে b বিয়োগ হয়ে যাচ্ছে, a মাইনাস b এটাও ভাবতে পারো। তো a মাইনাস b যদি ভাবি তাহলে 3 থেকে 2 বাদ চলে যাচ্ছে, কারণ কি 2 লিটার তো বেরিয়ে যাচ্ছে 2 ইউনিট, 3 ইউনিট জল ঢুকলে 2 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট থাকছে কত 1 ইউনিট পার মিনিট। তাহলে যখন দুটো নল একসঙ্গে ওপেন থাকছে এ আর বি, তখন দুটো নলের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে 1 ইউনিট পার মিনিট। তাহলে বলেছে এবার নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। অতএব জলপূর্ণ হবে কতক্ষণে না, যখন একসঙ্গে এ মাইনাস বি একসঙ্গে যখন ওপেন আছে তখন টাইম লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত না 30 ইউনিট জল, 30 ইউনিটটাই না টোটাল ওয়ার্ক, তো 30 ইউনিট, তাদের ক্ষমতা কত 1। তোমরা কখনোই যোগ করে দেবে না, 3 আর 2 5 করে দিও না, কিন্তু 5 কেন করব না, কারণ দুটো যদি এ আর বি দুটোই যদি জল ভরতো বা দুটো যদি জল খালি করতো তাহলে যোগ হতো, দুটোই একই রকম। একটা জল ভরছে একটা জল খালি করছে, তাহলে কিন্তু একই পাইপ হলো না। তো তার জন্যই আমাদের বিয়োগ করে 1 ইউনিট বেরোলো, এবং 3/1 মানে 30 ইউনিট কি আছে এখানে মিনিট, তাহলে 30 মিনিট উত্তর। বলো বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, যদি ওটা a প্লাস বিটাই করতাম, যদি 3 প্লাস মাইনাস 2 করে করতাম তাহলেও তো হতো, যে দুটো দাঁড়াও আমি শুনতে পাচ্ছি না, একটু ভয়েসটাতে অসুবিধা হচ্ছে মনে হয়, এক সেকেন্ড। হ্যাঁ আরেকবার বলো। বলছি যেহেতু দুটো নলই একসাথে ওপেন আছে, তাহলে তো a প্লাস বি যদি ফর্মুলাটা বসাই তাহলে তো 3 প্লাস করে আর ব্র্যাকেটে মাইনাস 2 করলেও তো ওটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, মানে দেখো এটা হচ্ছে নিজের বোঝার উপর ব্যাপার থাকে, ঠিক আছে, নিজে বুঝতে পারলে হলো। আমি a মাইনাস বি করলাম, এটা অনেক সময় সেন্স দাঁড়ায় a প্লাস করছে বি মাইনাস করছে, এইভাবে মাথায় থাকে। এটার জায়গায় তুমি যদি a প্লাস বি, এটার সেন্সও বলতে পারো যে দুটো নল একসঙ্গে ওপেন আছে তো a প্লাস বি করে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে প্লাসই লিখতে হবে বা মাইনাস লিখতে হবে। তুমি যদি বুঝতে পারো, তোমার আমার মনে হয় যে এই কনসেপ্টটা বেটার মনে হবে। কারণটা হচ্ছে এখান থেকে তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে এ নলটা জল ভরছে আর বি নলটা জল বেরিয়ে যাচ্ছে, আলটিমেট এখানে প্লাস থাকছে, মাইনাস থাকছে না। যদি মাইনাস থাকতো, ফাইনালি যদি এ থেকে বি বিয়োগ করে যদি উত্তরে মাইনাসে আসতো, তাহলে মনে করতে হবে তাহলে জল তো আমার ভরবেই না, জল বেরিয়ে যাবে বেশিরভাগ জল, তাই না? তার মানে তাহলে ওরকম প্রশ্ন পাবো আমরা যেখানে অ্যান্সার আমাদের ইউনিটটা আমরা মাইনাস দিয়েও পাবো, ঠিক আছে, তখন কোশ্চেন বোঝাতেও তোমার সুবিধা হবে। তো এটা হচ্ছে নিজের উপর, এটা নিয়ে অত ঘাবড়ানোর দরকার নেই। এ আর বি দুটো নল আছে, এবার তুমি এটা মাথায় রাখো যে এখানে প্লাস করছি জল ভরছে, আর বি মাইনাস হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে। ব্যাস, প্লাস মাইনাস করার জন্য এই প্লাস আর মাইনাসটা ইউজ করা হচ্ছে, মানে +3 -2 আলটিমেট +1 বেরোলো, ঠিক আছে। এই জিনিসটাই তোমাকে বোঝাবে। চলো পরের অঙ্ক করো, কনসেপ্টটা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অঙ্ক করো, এই অঙ্কগুলো করো, করো অঙ্ক। একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, অপরটি নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে, ঠিক আছে। তাহলে এ নল পূর্ণ করছে, প্লাস করে দিলাম, বুঝতে সুবিধা হবে আমাদের, ভুল হবে না। আর বি নল খালি করছে, মাইনাস করে দিলাম, তাহলে এটা 12 মিনিটে। লসাগু কত আসছে 36 ইউনিট। 36 ইউনিট লসাগু করে দেখতে পারো, আমার মনে আছে বলে দিলাম, 12 18 লসাগু 36 হবে, ঠিক আছে। 12 18 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 12 3 6 18, এবার গুণ করে দাও 6 × 2 × 3 মানে 36, তাহলে লসাগু 36 ইউনিট। এবার এইখানে কি দাঁড়াচ্ছে দেখো, 18 2 × 36 × 2 ইউনিট
পার এটা কি আছে মিনিটে আছে, তাহলে এটা মিনিটে আছে। মানে এফিসিয়েন্সি লেখাটা খুব দরকার, না হলে আমি বারবার লিখছি কারণ হচ্ছে তোমাদের জন্য ভুল না হয়। এটা এফিসিয়েন্সি 2 ইউনিট পার মিনিট, 1 মিনিটে এফিসিয়েন্সি ক্যালকুলেশন হচ্ছে। আর এখানে 3 বার 36, তাহলে 3 ইউনিট পার মিনিট। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার কি হচ্ছে এখানে, এটা আছে আলটিমেট প্লাস জল ভরছে আর এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাই না? দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কি হবে, দেখো কি বলেছে, অর্ধ জলপূর্ণ অবস্থায়, তার মানে একটা চৌবাচ্চা, সেই চৌবাচ্চাটার অর্ধ জলপূর্ণ মানে টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট হচ্ছে এই পুরোটা ইউনিট হচ্ছে যে 36 ইউনিট টোটাল ধরে। তাহলে যদি অর্ধ জলপূর্ণ বলে তাহলে হাফ বলেছে, হাফ তাহলে কত হবে, 36 এর হাফ তাহলে 18 ইউনিট হয়ে যাবে, 18 ইউনিট হয়ে গেল। তো এই 18 ইউনিট জলটা, এবার দেখো কি বলেছে, এই পার্টটা বাদ, মানে এই এখন এইটাই জল আছে, হ্যাঁ এইখানেই জল আছে, যা জল আছে এইখানেই জল আছে। এবার বলছে এখানে নল, এটা কোন নল, এ নল, জল ভরছে, কত ইউনিট জল ভরছে, 2 ইউনিট করে। আর জল বেরিয়ে যাচ্ছে কত ইউনিট, না 3 ইউনিট করে। তাহলে তো জল বেরিয়ে যাবে না, যদি আমি দুটো নল দুটো একসাথে খুলে দিলে, নল দুটো যদি একসঙ্গে খোলে তাহলে কি দাঁড়াবে, a মাইনাস বি, আলটিমেট কি দাঁড়াচ্ছে, a মানে 2 প্লাস 2 মাইনাস 3 ইকুয়াল টু -1, -1 ইউনিট পার মিনিট। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দুটো নল একসঙ্গে ওপেন থাকলে আলটিমেট, ওই জন্য তো প্রথমে বলেই দিল হাফ জলপূর্ণ অবস্থায়, তোমাকে কখনোই বলবে না খালি চৌবাচ্চাটি। এবার তুমি যদি বলো, এখানে যদি প্রশ্নটা এরকম করে খালি চৌবাচ্চাটি, বলবে না, তোমার মাথায় রাখবে যদি জল পূর্ণ হওয়ার থাকে তাহলে খালি চৌবাচ্চা থাকবে, ফাইনালি যদি খালি হওয়ার থাকে তাহলে ভর্তি চৌবাচ্চা। এখানে হাফ ভর্তি বলেছে, দেখো জল অর্ধ জলপূর্ণ বলেছে না, তো অর্ধ জলপূর্ণ মানে আমি জানি পুরো জলের 36 ইউনিট জল আটে, অর্ধ তাহলে 18 ইউনিট জল আটবে, তাহলে এখানে আমার 18 ইউনিট জল আছে, তাই তো? এবার 18 ইউনিট জল দুটি নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে, পূর্ণ বা খালি কনসেপ্টটাকে মানে তো কনফিউজ করার জন্য বলেছে। আলটিমেট বোঝাই যাচ্ছে যখন মাইনাস হবে তাহলে এটা আলটিমেট দুটো নল একসঙ্গে খোলা থাকলে কোনো না কোনো সময় খালিই হবে, তাহলে এখানে আর পূর্ণ হবে না, এখানে খালিই হবে, তাই না? তাহলে কত সময় লাগছে না, টাইম কত লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কত এখানে 18 ইউনিট, কারণ হাফ জলপূর্ণ আছে, আর তাদের ক্ষমতা কত, এক এক করে বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট সময় লাগবে 18 মিনিট। বলো এখানে বুঝতে কার অসুবিধা হয়েছে, জানাও, কারো অসুবিধা হয়েছে বুঝতে? না স্যার। ক্লিয়ার হয়ে গেছে? দেখো অসুবিধা থাকলে অবশ্যই প্রশ্ন করবে, ঠিক আছে? আর আমি বারবার বলছি, আমি কিন্তু ক্যাজুয়ালি নিইনি এই ব্যাচটাকে পুরো সিরিয়াসলি তোমাদেরকে জব পাওয়াতে হবে সেই সেন্সেই কিন্তু এগোচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা কন্টেন্ট খুব এফেক্টিভলি আমি ডিসকাস করার চেষ্টা করছি, তো তোমরাও একটু সিরিয়াসলি নাও, এখান থেকে তুমি সব শিখে যাবে, ঠিক আছে? অঙ্ক বলে কিছু অসুবিধা হবে না সামনের পরীক্ষার জন্য। সামনে যেটা তোমার ধরো যাদের ফুড এসআই আছে, ফুড এসআই কে টার্গেট রেগুলার বেসিসে করো, কেন এই ধরো দুদিন পরেই এখনই তোমাকে বলছে যে এসএসসি গ্রুপ সি ডি ছেড়ে দিল, গ্রুপ সি অথবা ডি ছাড়লো, তাহলে সবাই আবার মুভ করে যাবে, দেখবে ফুড এসআই থেকে মুভ করে যাবে। মানে ফোকাসটাকে ক্লিয়ার রাখো, ফোকাসটাকে ক্লিয়ার রাখো, দেখবে ঠিকই জব হয়ে যাবে। শুধু টার্গেট যখন করেছো ফুড এসআই, যেটাও যে কোনো একটা এক্সামকে যদি তুমি টার্গেট করে থাকো, তো সেই টার্গেটটাকে একদম ফাইনালি এক্সাম দেওয়া পর্যন্ত টার্গেটটাকে ফোকাস করেই এগো, দেখবে তাহলে পরীক্ষাটা খুব ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমার 1 মাস 2 মাস পর পর তোমার টার্গেট চেঞ্জ হয় তাহলে কোনো লাভ হবে না, ঠিক আছে? যে এক্সামটাকে ফোকাস করেছো সেই এক্সামটাকে একদম ফোকাস করে রাখো। যদি এসএসসি সিজিএল কে ফোকাস করে রাখো তাহলে সিজিএল এর থাকো ফোকাস, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। চলো তাহলে এটা অ্যানসার হয়ে গেছে, পরের আপডেট চলো এই অঙ্কটা করার চেষ্টা করো। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে খালি হয়, তাহলে বোঝাই যাচ্ছে পূর্ণ চৌবাচ্চা খালি হয়।
তাই তো? কত মিনিট? 20 মিনিট আর 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিটে খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? চলো প্রথমে আগে এফিসিয়েন্সিটা বের করে নিই। প্রথম নল এ, দ্বিতীয় নল বি, দুটি নলই খালি হচ্ছে, তাহলে দুটো নলই মাইনাস। চলো দুটো নলই মাইনাস, খালি হচ্ছে, অসুবিধা নেই। তাহলে এবার প্রথম নলটি কি বলেছে? 20 মিনিটে, 30 মিনিটে, লসাগু আসছে তোমার 60 ইউনিট টোটাল, তাই তো? এবার তাহলে এফিসিয়েন্সি কত আসছে না 20 ইন্টু 3 ইন্টু 2 হলো ইউনিট পার, এটা ইউনিট ধরে, এটা তুমি এটা কত মিনিট আছে, এটা মিনিট আছে, এটাও মিনিট আছে, এটা তাহলে ইউনিট পার মিনিট হবে, ইউনিট পার মিনিট হবে, মানে 1 মিনিটে 2 ইউনিট, 1 মিনিটে 3 ইউনিট, ঠিক আছে? দুটোই মাইনাস, অসুবিধা নেই। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর, তাহলে এবার যে টাইমলাইনটা শুরু হলো, টাইম এন্ড ওয়ার্কও করেছি এরকম টাইমলাইন, একই জিনিস। 60 ইউনিট যদি টোটাল, আমি এইভাবে লিখে রাখলাম, তুমি চৌবাচ্চার মতো করে ড্র করতে পারো, কিন্তু এটা করতে তোমার সময় লাগবে পরীক্ষার হলে। এইরকম আমি ড্র করতে যাব না যে আমি ভেবে নিলাম পুরোটা, আচ্ছা এটা এটা নয়, দুটোই করে দিচ্ছি প্রথমবার, কিন্তু এই চৌবাচ্চা ড্র করার কোনো দরকার নেই, কারণ কেউ দেখছে না তুমি কি করছো, তোমার অ্যান্সারটা বের করে নিয়ে কথা। তাহলে এখানে বলেছে প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর, 15 মিনিট খুলে রাখলো, তাহলে কি করবে? জল তো বেরিয়ে যাবে, তার মানে নিশ্চয়ই ভর্তি ভর্তি চৌবাচ্চা আছে, জল তো বেরোবে না, খালি হয় বলেছে, তো নল খুলে রাখা নিশ্চয়ই ভর্তি চৌবাচ্চা আমাকে দিয়েছে, তো ভর্তি চৌবাচ্চার আটবে কত? 60 ইউনিট আটবে। তো প্রথম নলটি কি বলেছে? প্রথম নলটি 15 মিনিট খুলেছে, তো 1 মিনিটে 3 ইউনিট জল বের করে, 15 মিনিটে কত বের করবে? না 3 15 45 ইউনিট, তাহলে 45 ইউনিট বের করে দেবে, তাহলে এই পোরশনে চলে আসলো, 45 ইউনিট বেরিয়ে গেল, 45 ইউনিট ইউনিট বেরিয়ে গেল, এটার কাজ হয়ে গেছে, এটা এখন ফাঁকা হয়ে গেছে, কারণ কি এই জল বের করে দিয়েছে, কে বের করেছে? না এ বের করে দিয়েছে। এবার বলেছে রাখার পর দ্বিতীয় নলটি খুলে রাখা হলো, মানে এ খুলছে, তার সঙ্গে আরো দ্বিতীয় নল থাকছে, বুঝতে পারছো তো? তাহলে এ প্লাস বি মিলে বাকি জলটা, বাকি জল বলতে 60 থেকে 45 বেরিয়ে গেল, থাকলো 15 ইউনিট, বাকিরা মিলে বের করবে। কত মিনিটে বের করবে? 3 আর 2 5 ইউনিট, তাহলে এদের এফিসিয়েন্সি এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হলো? 5 ইউনিট, 5 ইউনিট পার মিনিট আছে 15 ইউনিট, তাহলে সময় লাগবে 15/5 মানে 3 মিনিট। তাহলে এবার বলেছে যে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, তাহলে প্রথম কত মিনিট লেগেছিল? এইটা করতে আমার সময় লেগেছিল 15 মিনিট, এখানে 15 মিনিট লেগেছে, আর এখানে 3 মিনিট লাগলো, 15 3 18 মিনিট। প্রশ্নটা বলেছে প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, মানে পুরো চৌবাচ্চাটি খালি হবে, এই ক্ষেত্রে আমার 18 মিনিট সময় লাগবে। যদি বলতো যে কতক্ষণ 15 মিনিট পর কতক্ষণে খালি হবে, তাহলে 3 মিনিট সময় লাগবে, ঠিক আছে? আমি যদি টাইমলাইন দিয়ে করি, আরো একভাবে বুঝাই, টাইমলাইন দিয়ে বুঝতে সুবিধা হবে। বললো প্রথম নলটি 15 মিনিট খোলা আছে, প্রথম নলটি মানে এই নলটি 15 মিনিট খোলা থাকবে, 15 মিনিট, এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট পার মিনিট, তো 3 ইউনিট পার মিনিট হলে তাহলে টোটাল কত ইউনিট জল বেরিয়ে যাবে? টোটাল জল বেরিয়ে যাবে হচ্ছে 45 ইউনিট জল বেরিয়ে গেল, থাকলো কত ইউনিট? না 60 ছিল, 60 থেকে 45, 60 থেকে 45 বাদ দিলে থাকছে 15, তো 15 ইউনিট। এবার কে কে মিলে কাজ করছে? না এ আর বি মিলে কাজ করছে, বা এ প্লাস বি বলতে পারো, মাইনাস এ মাইনাস বি বলতে পারো, আমি ওটাই বলছি। এইটা প্লাস মাইনাস ম্যাটার করে না যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এখানে এ প্লাস বি বলছি, আলটিমেট তো দুটোই মাইনাস, এও মাইনাস বিও মাইনাস, মাইনাসটা কোথায়? ক্ষমতাতে, এফিসিয়েন্সিতে মাইনাস, এগুলো কোনো ম্যাটার করে না। তোমাকে মাথায় রাখতে হবে দুজন মিলে যখন কাজ করছে, তাহলে দুটোর এফিসিয়েন্সি কত হলো? 3 2 5 ইউনিট, 5 ইউনিট পার মিনিট, তাহলে এখানে সময় লাগবে কত? 15 মিনিট। 5 1 মিনিটে যদি 5 ইউনিট করে 15 মিনিট করতে কত সময় লাগবে? এখানে 3 মিনিট, 3 মিনিট সময় লাগলো, আর এখানে 15 মিনিট, আলটিমেট 18 মিনিট। উত্তর হয়ে গেল 18 মিনিট। বলো বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো, প্রশ্ন করো, অ্যান্সার দিচ্ছি।
চলো তাহলে পরের প্রশ্নে যাই। করো এই অঙ্কটা করো, নল চৌবাচ্চার। পরীক্ষায় নল চৌবাচ্চা থেকে আসবে প্রশ্ন, আসবেই। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়। এ বি পূর্ণ হয় বলেছে না, পূর্ণ হয় মানে মাঝ প্লাস করে দিলাম, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। তাহলে 12 মিনিট আর এখানে হচ্ছে 10 মিনিট। অপর একটি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করে। দেখো অপর একটি নল মানে সি, এটা খালি করে বলেছে যখন, তাহলে আমি মাইনাস ধরে নিলাম। এবং এটা কত মিনিটে? এটা মিনিটে খালি করছে, 20 মিনিট। তাহলে প্রথম কাজ আমাদের লসাগু বের করা। তাহলে লসাগু কত আসবে? 20 10 এখানে তো 60 আসছে, 60ই আসবে। তাহলে 60 হয়ে গেল লসাগু। তাহলে আমি বললাম 60 ইউনিট এলসিএম হলো। 5 12 60 ইন্টু 5 ইউনিট পার মিনিট, 10 হচ্ছে ইন্টু কত 6 10 60 মানে 6 ইউনিট পার মিনিট, আর 3 20 60 3 ইউনিট পার মিনিট। তাহলে এবার দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এ কি করছে, এ করছে হচ্ছে জল ভরছে, ভালোভাবে বুঝো, এ জল ভরছে 5 ইউনিট করে 1 মিনিটে যদি একা কাজ করে। বিও জল ভরছে 6 মিনিট করে 1 মিনিটে 6 ইউনিট করে জল ভরছে। আর সি কিন্তু জল বের করে দিচ্ছে কত, 1 মিনিটে 3 ইউনিট করে জল বের করে দিচ্ছে। ঠিক আছে, এবার বলেছে 3টি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে ওই খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। দেখো এখানে কেন বলবো, হ্যাঁ বলো কিছু বলছো বলো। 7 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা দেখো উত্তর আমি বলি, উত্তর যদি তোমাদের বেরিয়ে থাকে, এখানে যেহেতু অপশন আমি রাখিনি, উত্তরটা তোমার কাছে রাখো। ঠিক আছে, যখন আমি সলভ করব যদি আলাদা উত্তর বেরোয়, ঠিক আছে, তখন তুমি বলবে, তুমি দেখে যাও। তো প্লাস প্লাস মাইনাস যদি হয়ে যায়, তাহলে এখানে বলেছে 3টি নল একসাথে খোলা থাকলে, 3টি নল একসাথে খোলা থাকলো মানে এ প্লাস বি প্লাস সিও ভাবতে পারো, মাইনাস সিও ভাবতে পারো, যেহেতু আলাদা আলাদা আছে মাইনাস সি ভেবে নাও। তাহলে এখানে কত আসছে? প্লাস 5 প্লাস 6 আর মাইনাস 3, আলটিমেট কত আসছে? 5 6 11 আর 3 বাদ দিলে আসছে 8 ইউনিট পার মিনিট। তাহলে একসঙ্গে ওপেন করলে কিন্তু প্লাসেই থাকছে, এটাই বলতে চাইছি আমি। তো এখানে ওটাই কথা যে ওরা যখন বলে দিয়েছে না যে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, তাহলে জলপূর্ণই হবে, মানে ফাইনালি আনসার প্লাসেই আসবে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে এবার আমার টোটাল টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত আছে? 60 ইউনিট, আর এফিসিয়েন্সি কত? 8। 8 দিয়ে ভাগ করো, 5 8 6 48, 7 8 56, 7 পূর্ণ 4 এর 8, অথবা 7 7 পূর্ণ 1 এর 2, অথবা 7.5 7.5। এটা কি বলেছে? মিনিট, তো মিনিট সময় লাগে। ঠিক আছে, উত্তর তোমারও ঠিকই আছে। বলো এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? জানাও আমাকে, ক্লিয়ার হয়েছে? চলো তাহলে অসুবিধা নেই, যখন পরের প্রশ্নে যাই। করো এই অঙ্কটা। খুব সহজ আছে, করো এই অঙ্কটা। অ্যান্সার জানাও তো দেখি তো কার কি এরকম অ্যান্সার বেরোচ্ছে। এটা এটা আমাকে বলো, এটা উত্তর বলো।
দেখি কার কি অ্যান্সার বেরোচ্ছে। হয়ে যাওয়ার কথা ছিল এতক্ষণে, স্পিড আনতে হবে, নাহলে হবে না। তিনটি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10, 12, 15 মিনিটে পূর্ণ করে মানে অবভিয়াসলি প্লাস হয়ে গেল। তাহলে এ বি সি প্লাস, সবগুলো প্লাস লেখার দরকার নেই, সবই তো একই বলেছে না। তাহলে 10, 12, 4 মিনিট। 4 মিনিট। দেখি সবার কি তাই বেরোচ্ছে, বাকি বেরোলে আলাদা বেরোলে অপশন গুলো বলে দেবে। 4 এর বাইরে যদি কারো বেরোয়, দেখছি এখানে 15, তাহলে এবার লসাগু করো, 10, 12, 15, 60 হবে, 60 ইউনিট। 60 ইউনিট যদি হয় তাহলে কত লসাগু তাই আসছে না, 10, 12 আর 15। প্রথমে তুমি চলো 2 দিয়ে করো, 2 দিয়ে করলে তোমার 5 দিয়ে 10, 6 দিয়ে 12, এখানে 15 থেকে গেল। আর 5 দিয়ে করে দাও, 5 একে 5, 6 আর 5 3 15, 3 দিয়ে করলে 1, 2 আর 1, তার আলটিমেট 2 ইনটু 5 ইনটু 3 ইনটু 2, তাই তো, ইকুয়াল টু 60। তাহলে এইভাবে 60 ইউনিট যদি বেরোয় ইনটু 6 ইনটু 5 ইনটু 4, তাহলে তিনটি নল একসাথে খুলে বলেছে, একসাথে মানে তাহলে কত আসলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 প্লাস 5 প্লাস 4, এটা হচ্ছে ইউনিট এফিসিয়েন্সি, কত আসবে 15, তাই তো। তাহলে 15 ইউনিট পার মিনিট, ব্যাস হয়ে গেল। তাহলে টাইম কত হবে, টাইম ইকুয়াল টোটাল ওয়ার্ক স্টার্ট বাই 15, তাহলে 4 মিনিট। ঠিক আছে, এই উত্তর ঠিক আছে, সহজ ছিল। পরের অঙ্কটা করো, এই অঙ্কটা। তোমরা অনেকেই টেস্ট দিচ্ছ না, টেস্টটা খুব দরকার, তোমরা বুঝতে পারছো না এখন। টেস্ট অবশ্যই দেবে, সে 1 পেলেও টেস্ট দেবে, আর 40, 50 যত পাচ্ছ সেটা পেলেও টেস্ট দেবে। টেস্ট একটা অভ্যাসে তৈরি করতে হবে তোমাদের, টেস্ট দরকার। কিন্তু যদি টেস্ট নিয়ে থাকি চ্যাপ্টার ওয়াইজ, তাহলে তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করে প্রত্যেকে। করো এই অঙ্কটা। বলেছে এ ও বি দুটি পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে। তাহলে এ প্লাস বি মিলে পূর্ণ করছে কত, 10 মিনিটে। সেটা হচ্ছে খালি চৌবাচ্চা পূর্ণ করছে মানে তাদের ক্ষমতা কিন্তু প্লাসে আসছে, ঠিক আছে। কিন্তু এ পাইপ একটি খালি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ পাইপ আলাদা করে একটা খালি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করছে, এই 20 মিনিটে পূর্ণ করছে, 20 মিনিট আছে, এই যে 20 মিনিটে পূর্ণ করে। বি পাইপটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে, তাহলে ব্যাস কিছুই না, এফিসিয়েন্সি বের করো, 2 ইউনিট 20 ইউনিট আসলো, এখানে 10 ইনটু 2 ইনটু 1, তাহলে বোঝাই যাচ্ছে এ আর বি মিলে যদি 2 ইউনিট কাজ করে, এ একাই 1 ইউনিট করলে বিও একা কত ইউনিট করবে, 1 ইউনিট করবে, এই 2 থেকে 1 বাদ, তাহলে আলটিমেট 1 ইউনিট করবে। তাহলে বি এর এফিসিয়েন্সিও 1, তাহলে বি এর সময় কত লাগবে, বি এর টাইম কত লাগবে, টোটাল কাজ হচ্ছে 20, আর বি এর এফিসিয়েন্সি 1 বেরোলো, হ্যাঁ 20 মিনিট। তো বেরিয়েছে সকলের? চলো পরের অঙ্কে যাই, করো এই অঙ্কটা। কি করবে, তলদেশে ছিদ্র, এখানে ঘাবড়ানোর দরকার নেই, এই যে তলদেশে ছিদ্র থাকে কোনো অসুবিধা নেই, তলদেশে ছিদ্র থাকে, ছিদ্রটাকে আমরা পাইপ ভেবে নেব, একটা আলাদা পাইপ, ব্যাস একটা আলাদা নল, তাহলে হয়ে যাবে। এগুলো
কোনো ঘাবড়ানোর দরকার নেই, একদম নর্মাল কোশ্চেন এটি। এটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 মিনিটে পূর্ণ করে, তার মানে এখানে এ একটি নল পূর্ণ করে মানে এটা প্লাস, তাই তো। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকা একটি খালি চৌবাচ্চাটি নল দ্বারা পূর্ণ হয়, এত মিনিট সময় লাগে। এটা ভালো প্রশ্ন আছে, দেখো একটু বোঝার চেষ্টা করো। এ একটি নল, সেই নলটা কি একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, মানে একটা চৌবাচ্চাকে কমপ্লিট ভরতে 12 মিনিট সময় লাগছে। কিন্তু একটা তলদেশে ছিদ্র থাকায় তার মানে কিছু জল বেরিয়ে যাচ্ছে। এবার কিছু জল বেরিয়ে যাচ্ছে, আমি যদি সেটা বি ধরে নিই, বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস ধরে নিলাম, এটা তো পূর্ণ করছে বলেই দিল। যদি বি বেরিয়ে যেয়ে থাকে, তো ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি নল দ্বারা, এরকম তো ব্যাপার নেই যে ছিদ্রটা বন্ধ করে দিলাম, না, জল বেরিয়ে যাচ্ছে কোনোভাবে, ছিদ্র দেখতে পাচ্ছি না, বন্ধ করতে পারছি না। সেই ক্ষেত্রে কি হবে, দুটো নলই তো খোলা থাকছে না সবসময়। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এ তো ছিলই, মাইনাস বি, মাইনাস কেন করলাম, জল বেরিয়ে যাচ্ছে সেই সেন্সে আমি মাইনাস নিয়ে নিলাম, আলাদা আলাদা আছে যেহেতু। তাহলে এখানে দেখো এ এর সময় যাচ্ছে 12 মিনিট, আর এ মাইনাস বি করার জন্য যেহেতু কিছু জল ভর্তি হচ্ছে না, কারণ কিছু জল বেরিয়ে যাচ্ছে, ওই জন্য একটু সময় বেশি লেগে গেল। কারণ কি, ক্ষমতা কমে গেল, ওই জন্য সময় একটু বেশি লাগলো। সময় বেশি কত লাগলো না, 12 মিনিটের কাজ আমার 21 মিনিট সময় লেগে গেল। দেখো লেখা আছে লেখা, দেখো ভালো মতো দেখো, এটা খুব ভালো প্রশ্ন। এতক্ষণে একটা অঙ্ক ভালো প্রশ্ন পেলাম, এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। এমনিতে বেসিক কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, কনস্টেবলের পরীক্ষাগুলোতে বা ক্লারিক্যাল পরীক্ষাগুলোতে দিয়ে দেয়, তবে ফুড এসআই আমি বলতে পারবো সাব ইন্সপেক্টর পরীক্ষায় একটু হার্ডও দিতে পারে, এই অঙ্কগুলো দিতে পারে। তো কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি নল দ্বারা পূর্ণ হয় 21 মিনিট সময় লাগে। তাহলে এবার 12 আর 21 লসাগু বের করো। 12 আর 21 কত আসবে, 3 দিয়ে, 3 4 12, 3 7 21, তাহলে 3 ইন্টু 4 ইন্টু 7 কত আসবে, 84 নাকি, 12 7 12 84, তাহলে 84 ইউনিট, 84 ইউনিট হয়ে গেল। 12 ইন্টু 7 21 ইন্টু 4, এগুলো কি ক্ষমতা। এবার একটা জিনিস লক্ষ্য করো, ফাইনালিও কিন্তু জল ভরছে, তাই না। দেখো চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি এত দ্বারা পূর্ণ বলেছে, তার মানে কি ফাইনালিও ছিদ্র থাকার দরুনও জল কিন্তু আমার আলটিমেট ভরছে, তার মানে আমাদের ক্ষমতাটা, এর ক্ষমতা অনেক বেশি আছে বলে বলছে। তাহলে এবার দেখো বোঝা যাচ্ছে এর ক্ষমতা কত, 7 ইউনিট, এ প্লাস বি মিলে 4 ইউনিট হয়ে গেছে। 7 থেকে কত বাদ গেছে, তাহলে আমি এখানে বলতে পারি 7 থেকে তাহলে 3 বাদ চলে গেছে, 7 থেকে 3 বাদ দিলেই না 4 এসেছে। আর 3টা কার, তাহলে নিশ্চয়ই বি এর এফিসিয়েন্সি, এবং 7 থেকে 3 বেরিয়ে গেছে, তাহলে আমি বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম 3 ইউনিট। বুঝো, এটা আরো একবার বলি, এর ক্ষমতা ছিল 7 ইউনিট, কিন্তু যখন এ এর সঙ্গে বি আসার জন্য ইউনিট কমে গেল, 4 হয়ে গেল। কত কমলো, 3 কমলো, তাহলে 3ই না বি এর এফিসিয়েন্সি, তাহলে -3 ভাবতে পারো বা শুধু 3 ভাবতে পারো, ক্ষমতা দিয়ে। তো ওই ছিদ্র দিয়ে কি বলেছে, ওই ছিদ্র দিয়ে, শুধু ছিদ্র মানে কি, শুধু বি, এটা তো ছিদ্র পাইপটা, তাই না, ছিদ্র পাইপটা তো বি ধরেছি আমরা। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, পূর্ণ চৌবাচ্চা মানে 84 ইউনিট, তাহলে টাইম কত লাগবে, তাহলে বি এর সময় কত লাগবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক 84 ভাগ 3 ইউনিট, 3 ইউনিট দিয়ে যদি ভাগ করো, তাহলে 3 দিয়ে করলে কত হয়, 3 2 6, 3 8 24, 28 মিনিট সময় লাগে। বলো বুঝতে পেরেছো ওই অঙ্কটা, খুব ভালো অঙ্ক ছিল। বুঝতে না পারলে বলো, বুঝতে পারলেও জানাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে, তাহলে পরের অঙ্কে যাই। চলো এই অঙ্কটা করো।
কি বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে 24 মিনিট সময় নেয়। দেখো, প্রথম কাজ আমরা সময় ধরে করার, কারণ আমরা যে কাজটা করছি সময় ধরেই না করছি। আমাদের এই যে 5 মিনিট, এটা কিন্তু শেষে দরকার আছে, এটা এখন দরকার নেই। ঠিক আছে, তো প্রথম যে কাজটা করছি এটাও একটা ভালো অঙ্কের মধ্যে রাখতে পারছি আমি। হ্যাঁ, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়, খালি হয় মানে মাইনাস। তাহলে এই একটা নল সেটা খালি হচ্ছে 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে চৌবাচ্চায় প্রবেশ করলে, তাহলে একটি নল বি, একটি নল প্লাস 5 লিটার বলেছে, কিন্তু লিটার আর আমরা তো ইউনিট ধরছি না, তো ইউনিট আর লিটার তো সমান নয়, তাহলে আমরা এখন এটাকে কানেক্ট করতে পারবো না। তো ওই জন্য আমি বললাম যে চলো একটা নল তো আছে যেটাতে জল প্রবেশ করছে, তার মানে আমি প্লাস লিখে রাখলাম। হলো, চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে, সম্পূর্ণ ফাইনালি কিন্তু খালি হচ্ছে 24 মিনিট সময় লাগছে। তাহলে এ থেকে আমি বি বাদ দিচ্ছি, বা মাইনাস এ প্লাস বি ভাবতে পারো, অথবা এ আর বি মিলে কাজ করছে যখন, তখন সময় লাগছে 24 মিনিট। ঠিক আছে, এ আর বি কারণ বি তে কিছুটা জল ভরছে আর এতে বেশিরভাগ জল বেরিয়ে যাচ্ছে। তো চলো এবার দেখি এদের ক্ষমতাটা কত দাঁড়াচ্ছে। বি তো নেই এখানে, এ আর এ মাইনাস এ প্লাস বি, মাইনাস এ কেন ধরলাম, এ বেরিয়ে যাচ্ছে ওই জন্য মাইনাস এ ধরলাম। এটাতে কিচ্ছু যায় আসে না, মাইনাস এ আর প্লাস এ, তোমার আলটিমেট ক্ষমতাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষমতাটা বের করি, তাহলে কি দাঁড়ায়, 8 আর 24 এর লসাগু 24ই হবে, 24 ইউনিট। ঠিক আছে, এই 24 ইউনিট 8 মিনিট 3 8 24, তাহলে ইনটু 3, তাহলে এখানে আমি ক্ষমতা বললাম ইনটু 3 ইউনিট পার মিনিট, 24 ইনটু 1 ইউনিট পার মিনিট। আলটিমেট কি দেখো, এটাও খালি না হচ্ছে, খালি হচ্ছে তো, তাহলে এটাও মাইনাস। তার মানে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে এইটাও মাইনাস, এইটাও মাইনাস, তাহলে কিছু তো প্লাস হয়েছে। 3 ইউনিট বেরিয়ে যাওয়ার কথা, আলটিমেট ফাইনালি 1 ইউনিট বেরোচ্ছে, তাহলে কত ইউনিট তাহলে প্লাস হচ্ছে, নিশ্চয়ই 2 ইউনিট প্লাস হচ্ছে। 3 থেকে 2 মাইনাস 3 এর সঙ্গে কত কি যোগ করলে আমার মাইনাস 1 আসবে। তো এইখানে তুমি এটা বুঝতেই পারছো, তাহলে -3 -1টা এদিকে চলে আসলো, বা -3টা এদিকে নিয়ে চলে যাও, তাহলে এটা যদি আমি x ধরে নিই, তাহলে x ইকুয়াল টু -1 আর এখানে +3 ইকুয়াল টু +2, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, +2। তাহলে এইভাবেও তুমি দেখতে পারো +2 মানে জল পড়ছে। এবার দেখো কন্ডিশনটা কি, এটাও ইউনিট পার মিনিটই আছে, আছে। তো আমাকে আবার একটা লাইন বলেছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, আর আমরা দেখছি কি প্রতি মিনিটে 2 ইউনিট জল চৌবাচ্চায় প্রবেশ করছে। তাহলে এই লিঙ্কটাকে ধরে আমরা বলতে পারছি, এইখান থেকে বলতে পারছি, তাহলে বলতে পারি 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 লিটার। তাহলে আমার উত্তর চেয়েছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে, চৌবাচ্চায় 24 ইউনিট জল ধরে, তাহলে অতএব 24 ইউনিটের ভ্যালু কত হবে, 5 ইন্টু 24/2, 12 5 12 60, তাহলে 60 লিটার জল ধরে। বলো, বুঝতে পেরেছো? এখানে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে ইউনিট ধরাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। যদি এখানে লিটার ধরতে, তাহলে তুমি কিভাবে কানেক্ট করতে 2 লিটার সমান 5 লিটার, তাহলে তো মুশকিল হয়ে যেত। এবার তোমার এবার বুঝতে সুবিধা হবে যে 2 ইউনিটের ভ্যালু 5 লিটার, 2 লিটার জল তো আলটিমেট প্রবেশ করছে 2 ইউনিট, তাই না? তাহলে এইভাবে তোমাদের বুঝতে একটু সুবিধে হবে। চলো পরের অঙ্ক করো। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? অসুবিধা হলে বলবে, পরের অঙ্কে যাচ্ছি। করো অঙ্কটা।
আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কি বলতে চেয়েছে, যে একটি জলপূর্ণ চৌবাচ্চাকে এ ও বি নল একত্রে 6 মিনিটে, বি ও সি নল একত্রে 4 মিনিটে, সি আর এ নল একত্রে 3 মিনিটে পূর্ণ করে। একদম টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট। তো বললাম না একই রকম কনসেপ্টই আছে, কিছুটা শুধু মাইনাসের ব্যাপার আছে এখানে। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে আমার 6 মিনিট সময় লাগছে। বি প্লাস সি আমার লাগছে হচ্ছে 4 মিনিট সময়, আর সি প্লাস এ আমার সময় লাগছে হচ্ছে 3 মিনিট। তাহলে এবার যদি লসগু করো 3 4 12 6 12 সব 12 ইউনিট, 12 ইউনিট ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, তিনটে সবগুলো যোগ করে দিলাম। তাহলে যোগফল কত আসছে? 2 প্লাস 3 প্লাস 4 সমান সমান 3 3 9। তাহলে এখানে 2 কমন যদি নাও, a প্লাস বি প্লাস সি, কারণ কি দুটো a দুটো b দুটো c আছে, তখন সমান 9। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4.5, তাই তো? হাফ হয়ে গেল, 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার আমার কি চেয়েছে, বলেছে তিনটি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? সম্পূর্ণ 12 ইউনিট, আর এদের এফিসিয়েন্সি কত? 4.5। তাহলে অপশন 1 নাম্বার যেটা বলেছে সেটা টাইম কত লাগবে? টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক হচ্ছে 60 না 12 ইউনিট, আর টাইম এফিসিয়েন্সি কত তিনজনের? 4.5। পয়েন্ট উঠিয়ে দাও, এখানে 10 করে দাও, 5 দিয়ে 5 নং 45, 5 দিয়ে 10, 3 দিয়ে 3 দিয়ে 9, 3 4 12, 4 2 8, 8/3, মানে 3 2 2 পূর্ণ, 2 এর 3, এটা কি আছে? মিনিট। এটা হচ্ছে একটার উত্তর বেরোলো। 2 নাম্বার বলছে এ বি সি নল পৃথকভাবে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? পৃথকভাবে, চলো পৃথকভাবে বের করে দিই। এ, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4.5, তাহলে এখানে a প্লাস বি আছে, সি বের করো। দেখো আমরা জানি a প্লাস বি প্লাস সি 4.5 আছে, আর a প্লাস বি মিলে 2 ইউনিট কাজ করছে, তাহলে সি কত হবে? 2.5। বি প্লাস সি আছে, এখানে a নেই, এরা মিলে 3 ইউনিট কাজ করছে, আর টোটাল আছে 4.5, তার মানে এখানে হচ্ছে 1.5 হলো। 2 3 4, সি আর এ, তাহলে এখানে বি নেই, বি হয়ে গেল 4.5 থেকে 4 বাদ দিলে 0.5। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে এ এর টাইম কত লাগবে? এ এর টাইম লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক 12, এর এফিসিয়েন্সি কত? 1.5। কত সময় লাগবে? 15 12 8। আচ্ছা দেখি কিভাবে করি। দশমিক উঠিয়ে দাও, উপরে 10 করো, 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 10, 3 4 4 2 8, তাহলে 8 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এবার বি এর কত সময় লাগবে? বি টাইম, বি এর টোটাল ওয়ার্ক কত? 12 ইউনিট, সবারই তো 12 ইউনিট টোটাল ওয়ার্ক। এবার বি এর জন্য এবার এফিসিয়েন্সি কত বলেছে? বি এর এফিসিয়েন্সি 0.5, 0.5 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে 24 মিনিট সময় লাগবে। আচ্ছা, সি এর জন্য কত? সি এর টাইম কত আছে? সি এর টাইম আছে, সি এর টাইম লাগবে। এফিসিয়েন্সি তো সবারই, কার্য ক্ষমতা তো 12ই আছে, মানে কার্যটা তো 12ই আছে, আর এইখানে ক্ষমতা কত আছে? সি এর ক্ষমতা 2.5, তো 2.5 দিয়ে যদি তুমি ভাগ করো কত আসছে দেখো। তাহলে দশমিক যদি উঠিয়ে দিই, উপরে থাকলো 10, 5 2 এ 10, 5 5 এ 25, 24/5, মানে 4 5 এ 20, 4 এর 5 মিনিট। ব্যাস, এইভাবে আমরা উত্তরগুলো আলাদা আলাদা করে বের করতে বলি। এবার এটা একটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছে, তো তো ওই জন্য পুরোটাই দিয়ে দিয়েছে। এরকম প্রশ্ন, এতগুলো প্রশ্ন থাকে। বলো ক্লিয়ার হয়েছে সকলের? এটা করিয়েছিলাম তোমরা সময় আর কার্যতে যারা করেছো তারা অবশ্যই বুঝতে পারবে। হয়েছে ক্লিয়ার? চলো পরের অঙ্ক করো, করো এই অঙ্কটা। করো। কি বলেছে অঙ্কটা? এ ও বি
নল, দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 16 মিনিট ও 12 মিনিটে পূর্ণ করতে পারে। ঠিক আছে, তাহলে এ একটা নল পূর্ণ করতে পারে মানে প্লাস কত মিনিটে, 16 মিনিটে। আর বি একটা নল সেটা এটাও পূর্ণ করবে, সেটা 12 মিনিট। 4 মিনিট শুধু এ নলটি চালু রেখে সেটি বন্ধ করে বি নলটি চালু করা হলো, তাহলে টাইম লাইন চলে আসছে। তো টাইম লাইন চলে আসছে মানে আমাকে আগে এফিসিয়েন্সি বের করতে হবে। এখানে 48 ইউনিট, 48 ইউনিট যদি টোটাল কাজ হয়, 16 3 48, 4 12 48 এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে একটা টাইম লাইন করে দাও, টোটাল কাজ হচ্ছে টোটাল 48 ইউনিট টোটাল কাজ বা টোটাল জল, যেটাই ভাবো। তো এবার টোটালটা পেয়ে গেছি। বলেছে 4 মিনিট শুধু এ নলটাকে চালু রেখেছে, মানে প্রথমে এ নল চালু রেখেছে 4 মিনিট। তো 4 মিনিটে এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট, 3 ইউনিট পার মিনিট। 4 মিনিটে তারা টোটাল কতটা কাজ করে, 3 4 12, 12 ইউনিট কাজ হয়ে গেছে। 12 ইউনিট কাজ কমপ্লিট। থাকলো কত, তাহলে 38 থেকে বাদ দিলে 48 মাইনাস 12 থাকলো হচ্ছে 36। 36 ইউনিট কাজ বাকি আছে। বলেছে বন্ধ করে দিতে হবে। 4 মিনিট শুধু এ নলটি চালু রেখে সেটিকে বন্ধ করে বি নলটি চালু করা হলো, তাহলে এবার শুধু বি নল কাজ করবে। বি এর এফিসিয়েন্সি কত, 4 ইউনিট পার মিনিট। ক্ষমতা টোটাল কাজ আছে 34, তাহলে এটা সময় কত লাগবে, টাইম টোটাল কাজ 36 বা এফিসিয়েন্সি 4 9 মিনিট, তাই তো। তাহলে এবার আমার প্রশ্নটা কি চাইছে দেখো, প্রশ্ন চেয়েছে বি একা বাকি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে। বি একা বাকি চৌবাচ্চা, তার মানে এই অ্যানসারটা হচ্ছে এই 9 মিনিট। এটাই প্রশ্নটা যদি করতো তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে কতটা সময় লাগবে, তাহলে 9 মিনিটের সঙ্গে আগের 4 মিনিটটা আমাকে যোগ করে নিতে হতো। এইটা একটু বুঝে নিতে হবে, ঠিক আছে। বলো, বুঝতে পেরেছো? সহজ ছিল, এখানে কঠিনের কিচ্ছু নেই। টাইম লাইনটা ঠিকঠাক করে বুঝতে হবে। টাইম এন্ড ওয়ার্কের করেই দিয়েছি অনেকগুলো অঙ্ক, আজকেও এই 12 নম্বর অঙ্ক চলছে। আশা করি এই কোশ্চেনে কোনো কনসেপ্ট তোমাদের বাকি নেই, ক্লিয়ার হয়ে গেছে। চল পরের অঙ্ক করো। এই অঙ্কটা ভালো অঙ্ক, এই সেম অঙ্ক আমি টেস্টে দিয়েছিলাম, ঠিক আছে, অনেকে করতে পারোনি। আর আগের দিনে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক একই অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কে একটু অসুবিধা হয়েছিল হয়তো তোমাদের, বা কোশ্চেনটা নিয়ে হয়তো। চলো আজকে আমি এটা নল চৌবাচ্চাই বুঝিয়ে দিচ্ছি, একই কনসেপ্ট, টাইম এন্ড ওয়ার্কও কাজে লাগবে। দেখো বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ নল বি নলের ক্ষমতা সম্পন্ন মানে ক্ষমতা যদি ভাবো, ক্ষমতা মানে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি একই জিনিস। তাহলে ক্ষমতার রেশিও বলে দিয়েছে এ নল বি নলের 4 গুণ। তাহলে বি নল যদি 1 হয় তাহলে এ নল হবে 4, রেশিও 4:1। তো ক্ষমতা যদি 4:1 হয়, সময়ের রেশিও কত হবে, সময়ের রেশিও হবে 1:4, আলাদা হয়ে যাবে। যাও, আমাকে ক্ষমতা দিয়েছে এখানে আর সময় বের করতে বলেছে। কিসের সময় দিয়েছে, না ক্ষমতা দিয়েছে, আর সময় কি দিয়েছে দেখো। যদি এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে, তাহলে এ প্লাস বি তাদের ক্ষমতা কত হয়ে গেল, 4 আর 1 যোগ করলে 5 ইউনিট, কারণ দুটোই একত্রে একটি খালি চৌবাচ্চা এত মিনিটে পূর্ণ করে। তাহলে কতক্ষণে পূর্ণ করবে, মানে প্লাস, সবগুলোই প্লাস। এরকম ভাবা দরকার নেই যে স্যার একটা তো প্লাস একটা মাইনাস রাখতে হবে, না, বোঝাই যাচ্ছে দুটোই প্লাসই আছে, দুটোই জল পূর্ণ করছে। তাহলে 4 আর 1 যোগ করলে আমার 5 ইউনিট বেরোচ্ছে, হলো। এবং আমার সময় কি দিয়েছে, এর সময় দেয়নি, এর সময় দেয়নি, আমার সময় দিয়েছে এ। একত্রে কত, 40 মিনিটে, বুঝতে পারো। তাহলে আমাদের প্রথম থেকে বলে দিচ্ছি যে এটা যদি টাইম হয়, এটা যদি এফিসিয়েন্সি হয়, তাহলে টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক, টোটাল ওয়ার্ক হচ্ছে গুণ করলে হয়ে যায়। তো এখানে টাইমটা শুধু a প্লাস b এর পেয়েছি,
তাহলে আমি টোটাল ওয়ার্কটা তো বের করি, টোটাল ওয়ার্কটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, সমস্ত কাজ টোটাল ওয়ার্ক ইকুয়াল টু 5 4 5 20 200 ইউনিট টোটাল ওয়ার্ক। সে যেখান থেকেই পায় টোটাল ওয়ার্ক সবারই সমান। তো এবার প্রশ্ন করেছে তারা পৃথক ভাবে, দুটো অ্যান্সার হয়েছে হয়তো, আমার তো এখানে অপশন নেওয়া নেই, পৃথক ভাবে বলেছে তাহলে আলাদা আলাদা হবে। তারা পৃথক ভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করে, মানে এর কতক্ষণ সময় লাগবে, বি এর কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, এদের এফিসিয়েন্সিও পেয়ে গেছি। তাহলে এর জন্য সময় লাগবে, এর টাইম লাগবে, টোটাল ওয়ার্ক 200, টোটাল ওয়ার্ক 200 বাই ওদের এফিসিয়েন্সি 4, মানে এর 4 5 20 মানে 50 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এবং বি এর সময় কত লাগবে, টাইম 200 ইউনিট বাই 1 মানে 200 মিনিট সময় লাগবে। উত্তর বলো, এখানে অসুবিধা কেন? এইখানে কোশ্চেনটা কিভাবে চেঞ্জ করতে পারতো, এখানে চেঞ্জ করতে পারতো যে দেখো একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ করে কে, এ ও বি বলেছে। এখানে এ ও বি যদি না দেয়, এ ও বি যদি না দিয়ে শুধু বি বলতো বা শুধু এ বলতো, তাহলে এখানে আমি ক্রস দিয়েছি, তাহলে ওইসব জায়গায় আমি টাইমটাকে বসিয়ে সেটার এফিসিয়েন্সি দিয়ে আমি কাজ করে টোটাল ওয়ার্কটা পেয়ে যেতাম। তাহলে টোটাল ওয়ার্কটা আমাকে বের করতে হবে, মানে সমস্ত কাজের পরিমাণ যেভাবে হোক ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে। ক্ষমতা তো বেরিয়েই গেছে, কাজের পরিমাণ বেরিয়ে গেলে তাহলে তো আমার সব মিটিয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো, এই অঙ্কে কারো অসুবিধা হয়েছে? হয়নি, চলো পরের অঙ্কে যাই। একই অঙ্ক আছে, চলো তো এটা নিজেরা করে আমাকে অ্যান্সার বলো, দেখি কে আগে বলতে পারে। স্যার 3 ঘন্টায়। আচ্ছা, একটা অপশন বেরিয়েছে 3 ঘন্টা, বাকি বলো দেখি আর কারো কোথাও আলাদা আসছে, না শুরু করি অঙ্কটা সলভ করতে। দেখি 3 ঘন্টা ঠিক হচ্ছে কি হচ্ছে না। একটা অপশন আমি পেয়েছি 3 ঘন্টা, চলো দেখি। তো এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ ইজ টু বি এফিসিয়েন্সি রেশিও, পরীক্ষায় তো আরো সহজে বলবো, এত বড় কিছু লেখার দরকার নেই, মুখোমুখি হয়ে যাবে। তাহলে এ নল বি নলের 3 গুণ, তাহলে এ নল বি নলের 3 গুণ মানে বি যদি 1 হয় তাহলে এ 3 হলো। আর একটি খালি চৌবাচ্চা বি নল 12 ঘন্টা জলপূর্ণ করে, তাহলে টাইম কিসের দিয়েছে, কার দিয়েছে, এর তো দেয়নি, দিয়েছে বি এর, কত 12 ঘন্টা সময় লাগে। ব্যাস টোটাল ওয়ার্ক বের করে দাও, তাহলে ওয়ার্ক কত হয়ে গেল, 12 ইনটু 1 12 ইউনিট, ব্যাস 12 ইউনিট ধরে নিলাম টোটাল ওয়ার্ক। এবার বলেছে তাহলে একত্রে একত্রে ওই দুটি নল, একত্রে বলতে এ প্লাস বি, ওই দুটি নল মানে 3 আর 1 4, তাই না 4, দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করবে, কতক্ষণে করবে না, টাইম, এই দুটো টাইম কি হবে, এটা টাইম হবে টোটাল ওয়ার্ক করতে 12 আর তাদের এফিসিয়েন্সি কত হলো 4 বেরোলো, তাহলে আমার 3 ঘন্টা, ব্যাস হয়ে গেল। কতক্ষণ লাগবে, খুবই সময় কম লাগবে। আগে আগে অঙ্কটা দেখো আর এই অঙ্কটা দেখো, কতটা বুঝতে পারছো তো। পরীক্ষা যখন করবে তুমি আগে কনসেপ্ট, আমি কিভাবে কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছি সেটা দেখো, কিভাবে করছি সেটা দেখো, পরীক্ষাতে খুবই কম সময় হয়ে যাবে যদি এইভাবে করে থাকো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার অনেকে বলতে পারবে যে স্যার এটা খালি না চুয়াচ্চা ভর্তি, কিভাবে বুঝবো।
ক্ষমতা তো বলে দিয়েছে, ক্ষমতাতে খালি হোক আর ভর্তি করো, ক্ষমতা তো ক্ষমতায় থাকছে। একটি খালি চৌবাচ্চা বি নল 12 ঘন্টা জলপূর্ণ করে একত্রে ওই দুটি নল কতক্ষণে খালি চৌবাচ্চাকে জলপূর্ণ করবে? সবাই জলপূর্ণ করছে, তার মানে এটাও প্লাস এটাও প্লাস, দুটোই তো মাইনাস থাকলেও অসুবিধা তো নেই, অ্যান্সারে তো কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, পরের অঙ্ক একই রকম অঙ্ক, চলে এই অঙ্কটা করে দিই। বলো কত হলো? কত বেরোলো? আচ্ছা চলো দেখি। স্যার 8 মিনিট হবে। 8 মিনিট, আচ্ছা দেখছি, চলো 8 মিনিট বললে যখন, দেখছি মিলছে কিনা। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এ আর বি এফিসিয়েন্সি রেশিও এ বি এর 4 গুণ। কে বড়? এ বড় অবভিয়াসলি, এ নল বি নলের 4 গুণ। তাহলে বি যদি 1 ধরা হয়, এ হবে 4, কিসের? ক্ষমতা মানে এফিসিয়েন্সি। টাইমও বলতে পারতো, ওই জন্য আমি বারবার লিখছি। একটি চৌবাচ্চা এ নল 10 মিনিটে জলপূর্ণ করে, তাহলে এখানে আমার টাইম কিসের দিয়েছে? এর দিয়েছে, কত? 10 মিনিট, তাই না? বুঝতে হবে, দেখো আগে দিয়ে দেয়নি, দরকারও নেই, আমার তো টোটাল ওয়ার্ক পেয়েই যাবো, 10 4 10 40, 40 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, পেয়ে গেলাম। একত্রে ওই নল দুটি দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? একত্রে বলেছে দুটোই জলপূর্ণ করবে, বলে দিয়েছে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, ভাবার দরকার নেই, যোগ করলে কত আসবে? এ প্লাস বি করতে গেলে তোমার এদের 5 হয়ে গেল, 5 ইউনিট পার মিনিট, মানে এফিসিয়েন্সি যা হয়। তাহলে টাইম কত লাগবে? টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক 40 আর নিচে 5, আর 5 8 40, 8 মিনিট। ব্যাস, ঠিক আছে, খুব ভালো। পরের অঙ্ক বলো, করো এই অঙ্কটা, পড়ো অঙ্কটা, পড়ো, পড়ে আগে একবার পড়ো, পড়ে একবার চেষ্টা করো। আমি তোমাদের 1 থেকে 2 মিনিট সময় দিচ্ছি, অঙ্কটা একটু বড় আছে যেহেতু, করো, নিয়ে অ্যান্সার বলো দেখি। এখানে গন্ডগোল করবে না, গন্ডগোল হওয়ার জায়গা বলে দিচ্ছি কোথায়। সেটা হচ্ছে এটা মিনিট দিয়েছে, এটা মিনিট দিয়েছে, এটাও মিনিট দিয়েছে, এই তিনটাকে ধরে কাজ করো। এটা কিন্তু লিটার দিয়েছে, এটা গন্ডগোল করো না। সি এর ক্ষেত্রে এটা লিটার দিয়েছে, মিনিট দেয়নি, তো গন্ডগোল হওয়ার চান্স আছে, করো না। এটা সেই ওই এফিসিয়েন্সি ধরে পরে এফিসিয়েন্সিকে লিটারের সঙ্গে সমান করতে হবে, চেষ্টা করো।
চলো দেখি প্রশ্নটা কোথায় আটকাচ্ছে। এ এবং বি দুটি নল, একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে হতে জলপূর্ণ হতে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, 30 মিনিট 20 মিনিট, তাহলে এ লেখো, এটা প্লাস কত 30 মিনিট, বি প্লাস কত 20 মিনিট, সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে এত লিটার বেরিয়ে যায়, মানে সি হচ্ছে তাহলে মাইনাস, তাই তো। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা, তাহলে সি একটু মাইনাস, এটা মাথায় রাখবে। সি এর এফিসিয়েন্সি পাইনি, দিন নেই তো লিখলাম না, কিন্তু এ প্লাস বি মাইনাস সি, এইটা থেকে কি বলেছে, তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, পূর্ণ হয় তার মানে এটা প্লাস, ফাইনালি প্লাসই আসবে এফিসিয়েন্সি, কিন্তু সময় নিয়ে নিল 30 মিনিট। তাহলে চলো এবার একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা 30 20 আর 30 লসগু কত আসবে 60 ইউনিট, 60 ইউনিট, 30 মানে এটা হচ্ছে 2 ইনটু 3 ইনটু 2, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলটিমেট এখানে কি দাঁড়াচ্ছে, 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 থেকে মানে আমি যদি বলি প্লাস, এটা যদি এটা আমি ধরলাম x, আমি একটু বলি এটাকে আমি x ধরে নিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2 প্লাস 3 মাইনাস x ইকুয়াল টু 2, কারণ এটা ফাইনালি আছে, c ও এখানে অ্যাড আছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে, 2 প্লাস 3, এখানে 2 2 কাটলো, এখানে তাহলে x এর ভ্যালু হয়ে গেল 3, x এর ভ্যালু 3 মানে আমি বলতে পারি তাহলে এটার এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার মিনিট, বেরোলো c এর ভ্যালুটা, x এর ভ্যালুটা। তাহলে এইভাবেই আমাকে বের করতে হবে c এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এবার দেখো কি বলে, চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, তার মানে এবার আমাকে লিংক করতে হবে, কিসের সঙ্গে লিংক করতে হবে, এবার তুমি চলে যাও ওই লাইনটায়, 10 লিটার, তো সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। আবার এখানে বলতে পারছি সি নল দ্বারা প্রতি মিনিটে 3 ইউনিট জল বেরিয়ে যায়, তাহলে আমি 3 ইউনিট ইকুয়াল টু 10 লিটার। আমার প্রশ্ন চেয়েছে চৌবাচ্চায় কত লিটার জল ধরে, তার মানে কত ইউনিট চাই, 60 ইউনিট, 60 ইউনিট, অতএব 60 ইউনিটের ভ্যালু কত, 60 ইউনিটের ভ্যালু হবে, 1 ইউনিটের ভ্যালু কত হবে 10/3 ইনটু 60, তাহলে এটা লিটার, 3 দিয়ে কাটলো, 3 কুড়ি 60, তার মানে 200 লিটার, তাহলে 200 লিটার হচ্ছে তার পুরো ক্ষমতা, এটা অ্যান্সার। বলো বুঝতে সুবিধা হয়েছে সকলের, পেরেছো বুঝতে? সিটাকে এইভাবে বের করতে হলো, আর সি এর এফিসিয়েন্সি আমাকে বের করতে হলো 3 ইউনিট পার মিনিট, আর তার সঙ্গে কানেক্ট করলাম 10 লিটার পার, 3 ইউনিটের ভ্যালু 10 লিটার, আর আমার চেয়েছে কত লিটার জল ধরে চৌবাচ্চাতে, না 60 ইউনিট সম্পূর্ণ কাজ, এটাই তো ওয়ার্ক, মানে টোটাল ওয়ার্ক, মানে টোটাল বলতে পারি, টোটাল জল ধরে, টোটাল ক্যাপাসিটি বলতে পারি, এরকম আমি ভাবতেই পারি জিনিসটা। তো এই জিনিসগুলো আমাকে দেখতে হবে, কোথায় বেরিয়ে যাচ্ছে, কোনটা জল ঢুকছে, জল পূর্ণ হচ্ছে, কোথায় বেরিয়ে যাচ্ছে, ভাবলেই হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। চলো পরের অঙ্কে যাই, 17 নম্বর অঙ্ক করো, দেখি অঙ্কটা তোমাদের সঙ্গে আমিও করি। একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ হয় মানে প্লাস, তাহলে আমি এখানে কাজ করব, এ প্লাস দিয়ে দাও আর বি এটাও প্লাস দিয়ে দাও, হলো। এবং সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়, আবার যে ঘন্টা দিয়ে দিয়েছে, আমি তো এটা করব না, প্রথম কথা, ও না এখানে তো টাইম দিয়ে দিয়েছে, তাহলে এটাও করতে হবে। তাহলে সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়, তাহলে সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়, তাহলে এখানে মাইনাস, তাহলে আমি লিখে ফেলি ডেটাগুলো, প্রথমে 6 ঘন্টায় ছিল, বি ছিল 4 ঘন্টায়, সি হচ্ছে 5 ঘন্টায়, এফিসিয়েন্সি আছে উপরে থাক, মাইনাস হবে এটা। এই নলটি খোলার 1 ঘন্টা পর, আচ্ছা আগে আমরা এলসিএম করি, এলসিএম কত আসছে, 4 6 5 কত আসবে, 4 6 মানে 12, 5 12 60, তাহলে 60 ইউনিট,
60 ইউনিট, 60 কে ইন্টু 10, 4 15 60, 5 12 60 ইন্টু 12। এবার এখানে একটু তোমাকে বুঝতে হবে যে এটা কিন্তু প্লাস আছে, এটাও প্লাস আছে, এটা কিন্তু মাইনাস আছে। তো এবার আমাকে এবার টাইমলাইনটা দেখো, টাইমলাইনটা খুব দরকার এই জায়গায়। হ্যাঁ, এখানে 60 ইউনিট টোটাল ওয়ার্ক। তো আমাকে বলেছে কি, প্রথম কাজটা কি বলছে দেখো, বলেছে এ নলটি খোলার 1 ঘন্টা পরে বি এবং সি নল খোলা হলো, 3 ঘন্টা পর এই নল বন্ধ করা হলো এবং আরো 2 ঘন্টা পর সি নল, এই যে আরো, এই কথাটা মাথায় রাখবে। তাহলে চলো, এ নলটি খোলার 1 ঘন্টা পর বি আর সি কে, তাহলে এ প্রথমে হয়েছে, এ 1 ঘন্টা কিন্তু এই নলটি খোলা হয়েছে, তাই তো। বি এবং সি নল খোলা হলো, তার মানে এর পরে তাহলে এ প্লাস বি প্লাস সি চলছে এবং সেটা কতক্ষণ চললো, 3 ঘন্টা পর। মানে তাহলে 1 ঘন্টা ওখানে ছিল, তাহলে এখানে 2 ঘন্টা চলবে, 3 ঘন্টা পর বলেছে। আরো 3 ঘন্টা তো বলেনি না, 3 ঘন্টা পর হিসাব অনুযায়ী। তো টোটাল 3 ঘন্টা এটা হচ্ছে, এটা তো 3 ঘন্টা। 3 ঘন্টা পর এ নল বন্ধ করে দেওয়া হলো, এইখানে এ নল বন্ধ হয়ে গেল এবং আরো 2 ঘন্টা পর সি নল বন্ধ করা হলো। তাহলে আরো 2 ঘন্টা পর, মানে এখানে 2 ঘন্টা চললো, আরো 2 ঘন্টা পর সি নলকেও বন্ধ করে দেওয়া হলো। তাহলে এখানে কে কে চলবে, এখানে এ বেরিয়ে গেছে, তাহলে বি প্লাস সি চলছিল, তাই তো। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, সম্পূর্ণ সময় চেয়েছে। দেখি এফিসিয়েন্সি ধরে ধরে কত কি বেরোয়। এর এফিসিয়েন্সি কত, 6, 6 1 ঘন্টা, তাহলে এখানে আমার 6 ইউনিট কাজ হয়ে গেছে, 6 ইউনিট হয়ে গেছে। এ প্লাস বি প্লাস সি করলে কত হয়, এ প্লাস বি, এখানে সি তো মাইনাস হয়ে যাচ্ছে না, তাহলে আলটিমেট 6 প্লাস 4 মাইনাস 5 মানে 5, 5 ইউনিট, 5 ইউনিট করে 2 ঘন্টা মানে 10। মানে এখানে এফিসিয়েন্সি কত, 6 ইউনিট পার মিনিট পার আওয়ার ছিল, এটার এফিসিয়েন্সি কত, 5 ইউনিট পার আওয়ার, কারণ সি আছে ওখানে, ঠিক আছে। আর এটার এফিসিয়েন্সি কত, বি প্লাস সি, বি প্লাস সি এর এফিসিয়েন্সি বি প্লাস সি, মানে বি হচ্ছে, সরি এখানে কত ভুল হয়ে গেল, সরি সরি সরি, এখানে 6 4 15 হচ্ছে না, এখানে কি দাঁড়াচ্ছে, দেখতে ভুল করেছি, ডে গুলো ধরে নিয়েছি, তার জন্য একটু অসুবিধা হয়েছে। এখানে তো এইটা এফিসিয়েন্সি না, এইটা এটা এইটা, তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি তাহলে 10 ইউনিট, 10 কে 1 দিয়ে গুণ করলাম, 10 ইউনিট কাজ হয়ে গেছে। এ প্লাস বি প্লাস সি যদি করো, তাহলে 10 প্লাস 15 মাইনাস 12, তাহলে 25 মাইনাস 12 মানে 13, 13 ইউনিট, তাহলে এখানে 13 ইউনিট করে 13 দিয়ে 26 ইউনিটের কাজ হয়ে গেছে। আর বি প্লাস সি যদি করো, বি হচ্ছে 15 মাইনাস 12 মানে 3 করে 3 ইউনিট বি প্লাস সি, এখানে বি প্লাস সি, আর এইটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস বলো বা মাইনাস বলো, যাও প্লাসই করছি যেহেতু ওখানে তো বুঝতে পারিনি, তাহলে বি প্লাস সি করে দিয়েছি, তো বি প্লাস সি লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে কত আসতো, 3, তাহলে 3 এফিসিয়েন্সি 3, আর এখানে 2 ঘন্টা চলবে, তারপরে 3 2 6, তাহলে এই জায়গাটা আমরা 6 ইউনিট। তাহলে এবার টোটাল ইউনিট কত হচ্ছে দেখো, টোটাল ইউনিট হয়ে যাচ্ছে 6 26 32 42, তাহলে এখানে 42 ইউনিটের কাজ হয়ে গেছে, থাকলো কত, 800 ইউনিট। 42 8 60 হয়, টোটাল 60 ইউনিট। এবার আমার এখানে সি চলে গেছে, তাহলে কে থাকবে, শুধু বি থাকছে না, এখানে এ চলে গেছে, সি চলে গেছে, এবার শুধু বি থাকবে, বি 1 আর 4 এই 15, তাহলে এখানে বি এর এফিসিয়েন্সি 15 ইউনিট পার আওয়ার, তাহলে কত সময় লাগবে বি এর, টাইম ইকুয়াল টু টোটাল 18 আছে 15, 1 পূর্ণ 3 এর 5, 18 3/15, আলটিমেট 1 পূর্ণ 1 এর 5, এত ঘন্টা সময় লাগবে। এবার তাহলে এই উত্তরটা কি দাঁড়াচ্ছে দেখো,
প্রথমে এখানে কত ঘন্টা সময় লাগছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা। এখানে 1/5 কে যদি তুমি ঘন্টা থেকে মিনিটে প্রকাশ করো তাহলে 1/5 × 60 মিনিট, তাহলে 4 5 12 60 মানে 12 মিনিট। তাহলে উত্তর কি দাঁড়ালো? 2 2 4 5 6, তাহলে তোমার উত্তর দাঁড়ালো 6 আওয়ার্স আর 12 মিনিট। ঠিক আছে, এইভাবে আমরা এই উত্তরটা বের করতে পারলাম। বলো এখানে কারো অসুবিধা আছে? আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ টাইমের ওয়ার্কও এরকম টাইপের অঙ্ক আমরা করেছি। তাহলে যখন যার যে কাজটা হয়ে যাবে বাকি কাজগুলো ধরে কাজটা করতে হবে। এখানে একটু গন্ডগোলের জায়গা হচ্ছে, এখানে দেখো বলেছে এ নলটি খোলার 1 ঘন্টা পর বি এবং সি নল খোলা হলো। ভুল হয়ে গেছে তো, এখানে বি এবং সি নল খোলা হলো, 3 ঘন্টা পর এ বন্ধ করা হলো না। ঠিকই আছে, ঠিক আছে, আরো একবার একটু দেখে নিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয়। 6 আর 4 কানেক্ট করেছি। সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়, এখানেও 5 ঘন্টায় খালি হয়, হয়ে গেছে। এ নলটি খোলার 1 ঘন্টা পর বি ও সি নল, এ ঘন্টা 1 ঘন্টা চলেছে এ, বি আর সি তারপরে এসেছে, তারপরে এ চলে গেছে, সি চলে গেছে। হ্যাঁ সব ঠিক আছে, অসুবিধা নেই। এটা অ্যান্সার। এটা বেরিয়েছিল কারো? না, তারপর থেকে 3 ঘন্টা। বুঝতে পারলাম না, আগে বলো। ওখানে লেখা আছে না, ওই 3 ঘন্টা পর এ নল বন্ধ করা হলো, মানে কি প্রথম থেকে 3 ঘন্টা পর, না ওই যখন বিআরসি চালু হলো তার 3 ঘন্টা পর? হ্যাঁ, বলছি বলছি দেখো এইখানে এই জায়গাটা একটু মার্ক করো, এটাই গন্ডগোল হয়, বুঝতে পেরেছি। এ নলটি খোলার 1 ঘন্টা পর বি ও সি নল খোলা হলো, 3 ঘন্টা পর এ নল বন্ধ করা হলো, আরো 2 ঘন্টা পর। এই কথাটা তো বলা হয়নি। এখানে যদি আরো 3 ঘন্টা উল্লেখ করা থাকতো তাহলে 1 + 3 ধরতাম, কিন্তু আমাকে যেহেতু 3 বলা হয়নি, তার মানে এইখানে এটা 1 ঘন্টা আর এইখানে 2 ঘন্টা হয়ে টোটাল 3 ঘন্টা, এটাই তো আমরা বুঝবো। ঠিক আছে, এইটাকে দেখে এইভাবেই কানেক্ট করব। ঠিক আছে, যদি আরো বলতো বা নেক্সট 3 আওয়ার্স, অনেক সময় কি হয় বাংলার সঙ্গে ইংলিশটা একটু কানেক্ট করে নিও। ঠিক আছে, এই রকম ছোট ছোট জিনিসে যদি গন্ডগোল হয়, বাংলার পাশে ইংলিশও থাকবে, কারণ এই পরীক্ষাগুলো এসআই যদি হয় সেখানে বাংলার সঙ্গে ইংলিশও থাকবে। তো সেখানে এখানে একটু দেখে নিবে যে নেক্সট 3 আওয়ার্স আছে কি নেই। তো আমার মনে হয় এখানে নেক্সট কথা উল্লেখ থাকবে না, 3 ঘন্টা পর বলেছে মানে ওই 1 ঘন্টাকে কানেক্ট করেই 3 ঘন্টা। আর যদি 3 ঘন্টা কানেক্ট করা হতো, দেখি তো কি আসে, দেখে নিচ্ছি চলো। যদি 3 ঘন্টায় কানেক্ট হতো, যদি ধরো যেরকম ভাবে বলেছে সেটাই যদি করতাম, চলো করতে অসুবিধা তো নেই, করো দেখি। এটাকে যদি বলা হয় প্রথমে 1 ঘন্টা এ কাজ করেছে, টোটাল টাইম প্রথম 1 ঘন্টাটা বাদ দিয়েই ধরেছে এটা, মানে প্রথম 1 ঘন্টার সাথেই এটা 2 ঘন্টাটা ধরেছে। হ্যাঁ দেখে নিচ্ছি, যদি 1 ঘন্টা এ থাকে, হ্যাঁ যদি আরো 3 ঘন্টা তুমি যদি ধরো তাহলে কি দাঁড়াচ্ছে 3 আওয়ার্স। যদি আমি এ প্লাস বি প্লাস সি ধরো, আবার যদি আরো 2 ঘন্টা তোমার ধরেছে হচ্ছে, এখানে তো এ চলে গেছে, তার মানে থাকছে বি প্লাস সি, এবং বাকি কাজটা যদি ফেলে রাখে তাহলে দেখো তো কি দাঁড়ায়, দেখতে তো বুঝি নেই। তো এর এফিসিয়েন্সি কত? 10 ইউনিট, 10, এটা 10 ইউনিট হয়ে গেল। এ বি সি তিনটে মিলে এফিসিয়েন্সি আমার কত বেরোচ্ছিল? 13, 3 13 39, 39 হয়ে গেল। বি আর সি এর এফিসিয়েন্সি কত? 3, 3 2 এর 6, তাহলে আলটিমেট যদি তুমি এটা ধরো তাহলে কত দাঁড়াচ্ছে? 45 আর 10 এ 55, 55 থাকলো এখানে 5 ইউনিট। আর এখানে এখানে তো কে চলে গেছে? সি চলে গেছে, তাহলে এখানে শুধু বি কাজ করবে। বি এর এফিসিয়েন্সি কত আছে? 15, তাহলে আমার এখানে সময় হতো কত হতো? 5/15, তাহলে কেটে 1 এর 3 ঘন্টা। তাহলে আমার হিসাব অনুযায়ী এইখানে হিসাব অনুযায়ী যদি এই 3 ঘন্টা যদি আরো না হতো,
দুটো উত্তর বেরোবে না, তুমি দেখবে এবার অপশন গুলোতে দেখে নিতে পারতে। আমার মনে হয় যদি অসুবিধা হয় যে তুমি কানেক্ট করতে পারছো না, তাহলে তোমার বাংলার সঙ্গে একটু ইংলিশটা দেখা উচিত যে ওই জায়গাটাতে কি বলেছে, তাহলে তোমাদের ভুল হবে না আর কি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কি দাঁড়াতো, তাহলে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, 6 পূর্ণ 1-এর 3 ঘন্টা বেরিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে 1-এর 3 ঘন্টা মানে কত, 20 মিনিট, তাহলে এখানে 6 আওয়ার্স আর 20 মিনিট বেরিয়ে যাবে। তো তোমরা একটু চেক করে নেবে, আমি কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, এই সব জায়গাগুলোতে একটু তোমাকে দেখে নিতে হবে। কখনো আমি বললাম এমন ভাবে ওখানে হয়তো আরো কথাটা উল্লেখ করে দিয়েছে, তুমি খেয়াল করলে না, তুমি ওরকম কানেক্ট করে দিলে, তো আরো বলেছে ওই জন্য আমি 2 ঘন্টা অ্যাড করলাম, আরো বলেনি এখানে, তো প্রথম থেকে 3 ঘন্টা ধরছি। ঠিক আছে, পরের অঙ্কটা করো, সহজ আছে কিন্তু করতে হবে, করো। এটা তো হয়ে যাওয়ার কথা, বেশিক্ষণ লাগবে না। একটি চৌবাচ্চা একটি পাইপ দ্বারা বেলা 1টায় 2-এর 5 অংশ জলপূর্ণ হয় এবং বেলা 3টেয় 2-এর 3 অংশ জলপূর্ণ হয়। একটা সময় যখন বেলা 1টা মানে 1 PM দেখছে 2-এর 5 অংশ জলপূর্ণ হয়ে গেছে, আর যখন 3টের সময় দেখলো তখন দেখছে যে 2-এর 3 অংশ জলপূর্ণ হচ্ছে। এটা ফ্র্যাকশনের অঙ্ক, যাই হোক দিয়েছে যখন 5 আর 3 লসাগু কত, 15, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে সুবিধা হয়ে যাবে। 3 5 এ 15 হলে উপরেও 3 দিয়ে গুণ আর উপরেও এখানে 5 দিয়ে গুণ, তাহলে এটার ফ্র্যাকশনটা কি দাঁড়াচ্ছে, এটা কি দাঁড়াচ্ছে, এখানে 15 আর উপরে আসলো 6 আর এখানে 15 উপরে আসলো 10, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কত ঘন্টা আসছে, 2 ঘন্টা, 1 2 3, 1 ঘন্টা আর 1 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টায় তাহলে 6 থেকে বেড়ে 10 ইউনিট মানে 4 ইউনিট, 4 ইউনিটের বেড়েছে। তাহলে এখানে কি বলেছে, পাইপটি কখন খোলা হয়েছিল, তুমি দেখো এখানে আমরা কি পাচ্ছি, কানেক্ট করো তো, 4 ইউনিট ইকুয়াল টু 2 আওয়ার্স টাইম লাগছে, তাই তো। তাহলে আমার এখানে একটার সময় যখন শুরু হয়েছিল, একটার সময় যখন দেখছে 2-এর 5 অংশ পূর্ণ হয়েছে, তাহলে 6 ইউনিট জল ভরতে কতটা সময় লেগেছে, তাহলে 4 ইউনিটে যদি 2 ঘন্টা হয় তাহলে 6 ইউনিটে কত ঘন্টা লাগবে, 2/4 × 6 কাটলে কত আসবে, দেখো 2 2 কাটলে 3 ঘন্টা, তাহলে এর 3 ঘন্টা আগে স্টার্ট হয়েছিল, খোলা হয়েছিল পাইপটা, তাই না। 3 ঘন্টা আগে তাহলে কত আসছে, 1টা থেকে 3 ঘন্টা আগে করে দাও, 12 10টার সময়, সকাল 10টা 10 AM। আবার ট্যাঙ্কটি কখন জলপূর্ণ হবে, 10 ইউনিট জলপূর্ণ হয়েছে, তাই তো, কত ইউনিট বাকি আছে, তাহলে 5 ইউনিট বাকি আছে, তাহলে 4 ইউনিট মানে যদি 2 ঘন্টা হয়, 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 ইউনিট মানে হয়ে যাচ্ছে 2/4 × 5 মানে 10/4, কাটতে আসছে 5/2 মানে 2.5 আওয়ার্স। তাহলে এর আর 2.5 ঘন্টা পর মানে 3 4 5 5:30, তাহলে 5টা 30 মিনিট PM এ জলপূর্ণ হবে, তাহলে 5টা 30 PM। বলে এটা কার বুঝতে অসুবিধা হয়েছে বলো, আমি তো করে দিলাম নিজের মতো করে, তোমরা কি বুঝতে পেরেছো বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি। স্যার একবার প্রথম থেকে বলুন আরেকবার। দেখো জিনিসটাকে একটু ভালো অঙ্ক আছে, একটু পাজল হয়ে যাবে না হলে। বলেছে একটি চৌবাচ্চা একটি পাইপ দ্বারা বেলা 1টায় 2-এর 5 অংশ জলপূর্ণ হয়। তো বেলা 1টার সময় যখন দেখছে তখন 2-এর 5 অংশ অলরেডি জলপূর্ণ আছে। তো আমি কি করলাম, পরে যখন বলছে বেলা 3টে যখন দেখছে 3 PM এ, তখন দেখছে 2-এর 3 অংশ জলপূর্ণ আছে, তো বোঝা মুশকিল, 2-এর 5 আর 2-এর 3 খুব বোঝা মুশকিল। তো ওই জন্য কি বলবো, এই যে নিচে যে 5 আর নিচে যে 3 আছে না, এটাকে লসাগু করো, কত আসছে, 3 5 15 আসছে,
তাহলে এটাকে আমি 15 সমান করে দিই। তাহলে এবার দেখো একটার সময় দেখছে 6 ইউনিট, 15 ভাগের মধ্যে 6 ইউনিট জল ভরে দিয়েছে। 3টের সময় দেখছে 15 ভাগের মধ্যে 10 ইউনিট জল ভরে গেছে, তাই তো? তাহলে এই যে 2 ঘন্টা টাইমে 4 ইউনিট জল ভরলো। এটা কি ক্লিয়ার? এবার তুমি হ্যাঁ স্যার, এটা ক্লিয়ার। এবার ক্লিয়ার হয়েছে। এই জায়গাটা একটু কানেক্ট করার ছিল। তো 2 ঘন্টায় 4 ইউনিট যদি হয়, প্রথমে সে দেখছে 6 ইউনিট জল অলরেডি ভরে গেছে, তো 6 ইউনিট জল ভরতে 3 ঘন্টা আগে তারা পাইপটা ওপেন করেছিল, ওই জন্য সকাল 10টার সময় ওপেন করেছে। মিউট করে রাখো। আর তারপরে বলেছে যে 3টের পরে 10 ইউনিট জল যখন জলপূর্ণ, এটা জলপূর্ণ হয়েছে, তাহলে খালি কত ভাগ? 5 ভাগ এখনো খালি আছে। তাহলে খালি যদি থাকে, তাহলে 5 ভাগের জন্য আমার 2.5 ঘন্টা সময় লাগবে। তো 3টের পর আরো 2.5 ঘন্টা যোগ করলে 5:30 হয়। তাহলে ট্যাঙ্কটি কখন জলপূর্ণ হবে? 5:30টার সময়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। এটা একটু ভগ্নাংশের সঙ্গে কানেক্ট করে দিয়েছে, আর কিছু না। ঠিক আছে, লাস্ট অঙ্ক আজকে। চলো এই অঙ্কটা করে আমরা শেষ করে ফেলবো, এবং এর পরের দিন আমরা প্রশ্ন উত্তরগুলো করব। আমি আজকে অবশ্যই মক টেস্ট নেব, মানে টেস্ট গুলো আজকে না হলে কালকে আমি দিয়ে দেবো কোশ্চেন গুলো। অবশ্যই প্রত্যেকে জয়েন করো, ঠিক আছে? আর হ্যাঁ, যদি এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে বাকি যদি কোনো স্টুডেন্টের মধ্যে চেনাশোনা থাকে, তারা অনলাইন ক্লাস খুঁজছে, তাদেরকে অবশ্যই জানিও, তাহলে তাদেরকে আমি জয়েন করে নেব এই ক্লাসে, ঠিক আছে? এখনো সবাই শুরু করেছি, এখনো অনেক কনসেপ্ট দেওয়া বাকি আছে। পুরো ম্যাথমেটিক্স আমি এই ব্যাচে শেষ করে দেবো, ঠিক আছে? ম্যাথ এবং ম্যাথের পরে রিজনিংটা শেষ করব। একটা না হলে ম্যাথের পরে রিজনিং করা যায়, তোমরা যেরকম চাইবে সেই রকম ভাবে ম্যাথ কিছুটা রিজনিং করেও শেষ করতে পারি, কোনো অসুবিধা নেই। করো এখন। এ নলটি একটি খালি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে মানে প্লাস। বি নলটি পূর্ণ চৌবাচ্চাকে 15 মিনিটে খালি করে মানে মাইনাস। এই নলটি প্রথমে খোলা হয়, তারপর 1 মিনিট অন্তর নল দুটিকে খোলা হতে থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, মানে অল্টারনেট করে করতে হবে। আগের দিন বুঝিয়েছিলাম, চলো আজকে আমি করে দিই। এ সময় লাগে 12 মিনিট, বি সময় লাগে হচ্ছে 15 মিনিট, লসাগু করা হচ্ছে 15 আর 12 60 ইউনিট, এফিসিয়েন্সি কত? 5 12 60, 4 15 60 হলো। এ কিন্তু প্লাস, বি কিন্তু মাইনাস, এইটা একটু মাথায় রাখবে, হ্যাঁ? প্লাস করে দিও না গন্ডগোল করে। এবার বলেছে এরা অল্টারনেট করে চলবে, টোটাল কাজ 60 ইউনিটের। এরা অল্টারনেট যদি করে, খুব ভালো আছে প্রশ্নটা, মাথায় রাখবে। দেখো এটা, আচ্ছা এটা অ্যান্সার করো তো দেখি কতক্ষণ লাগছে। আগে অপশন গুলো বলো, তারপরে আমি অ্যান্সার বলছি। তোমরা বলো কার কত বেরোচ্ছে, তারপর করো। এই জায়গাটা দেখো, আমি আগে ভুলটা করাই, যেটা তোমরা করবে সেই ভুলটা আমি করিয়ে দিচ্ছি, তারপরে ঠিকটা করাচ্ছি। তোমরা যেটা করবে, মানে অনেকজনই করবে যদি বুঝতে না পারো, মানে কনসেপ্ট এখনো ধরায়নি, তো ধরায়নি বলেই তোমরা ভুলটা হয়তো করবে। আমার ক্লাস থেকে থাকো তো, এই নলটি প্রথমে খোলা ছিল, প্রথমে এ আসবে, তারপরে বি আসবে, তারপরে আবার এ আসবে, তারপরে আবার বি আসবে, এইভাবে চলবে। এবার এ এসে কাজ করবে কত? +5, আর বি এসে করবে -4, -4 আছে। তাহলে এরা দুটো কতক্ষণে করবে না? প্রত্যেক মিনিট। তার মানে এটা আলটিমেট কত আসলে 1 ইউনিট বেরোচ্ছে, 1 ইউনিট পার 2 মিনিট, তাই তো? 1 ইউনিট যদি 2 মিনিটে করে, তাহলে তুমি বলবে তাহলে টোটাল কাজ তো 60 ইউনিটের আছে। 60 ইউনিটের সময় কত লাগবে না? 60/1
60 ইউনিট করতে 60 দুয়ে 120 মিনিট। বলো 120 মিনিট কার কার অ্যান্সার বেরিয়েছে? 120 মিনিট আমার কিন্তু হবে না। কেন হবে না? ধরো এখান থেকে তুমি প্রথম কাজ হচ্ছে এর ভ্যালু 5, যখন দেখবি যে ডিফারেন্সটা এর থেকে কম আসছে, পজিটিভ থেকে কম আসছে, নেগেটিভ তো এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ সেন্সটা আছে, a প্লাস বি যে সেন্সটা a প্লাস বি এর যে সেন্সটা আসছে, মানে এখানে অবভিয়াসলি এটা আমি a মাইনাস বি ভাবছি, এইটার ভ্যালুয়েশন যদি এটা যেটাই বেরোচ্ছে সেটা যদি লেস দেন a থাকে, এর থেকে যদি কম থাকে, এর থেকে কম আছে, এর যদি 5 হয় এদের বিয়োগফল 1 আসছে। তুমি একটা জিনিস ভাবো তো, ধরে নাও 55 ইউনিট কাজ করে ফেলেছে, 55 ইউনিট। 55 ইউনিট কতক্ষণে করবে? না 1 ইউনিট তো 2 মিনিটে করে, তাহলে 55 ইউনিট মানে 55 ইনটু 2, তাহলে 110 মিনিটে করবে, হ্যাঁ কি না? এবার কি কাজ করতে আসলো? এ কাজ করতে আসলো। এ কাজ করতে এসে তো 1 মিনিট সময় নিয়ে আরো 5 ইউনিট কাজ করে ফেলবে। 5 ইউনিট কাজ যখন করে ফেললো, তাহলে তো 60 এ পৌঁছে গেল। 60 এ পৌঁছে যাওয়ার পর আবার কেন জল আবার বিকে আমি আবার লাগাবো কি? তাহলে আমি বুঝতেই পারছি যে 110 মিনিট 55 ছিল প্লাস 1 মানে 111 মিনিটে আমার চুয়াচ্চাটা জলপূর্ণ হয়ে যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বিবিআই স্যার একবার বলুন 55 মিনিটটা কি বলুন। প্রথম যে কাজটা করবে, যখনই এই টাইপের অঙ্ক থাকবে অল্টারনেট, যেহেতু প্লাস কিছু মাইনাস, কিছু প্লাস কিছু মাইনাস, তোমরা একটা অঙ্ক করবে, হ্যাঁ একটা অঙ্ক একটা সময় করবে যে একটা ব্যাংক, হ্যাঁ কিছুটা উপরে উঠলো, তারপরে আবার পিছনে থাকার জন্য কিছুটা কমে গেল, আবার উঠলো, আবার কিছুটা কমে গেল, আবার উঠলো, কতক্ষণে পুরোটা কমপ্লিট করবে? একই কনসেপ্ট, এটারও তাই কনসেপ্ট। প্রথমে কাজটা কি করবে, এর যেটা ভ্যালু 5 প্লাস 5 তো এটা তো -4, তো প্লাস 5 এখান থেকে কমিয়ে দাও, প্লাস 5 এখানে ধরে নাও লাস্টে আমার এখানে প্লাস 5 যেটা থাকবে সেটা কমিয়ে দাও, তাহলে এখানে 55 ইউনিট। তাহলে আমি আগে 55 ইউনিটে কতটা সময় লাগবে সেটা বের করি। কেন বের করব সেটা বলে দিচ্ছি। প্রথমে আসছে এ 5 ইউনিট করছে, তারপরে আসছে বি -4 ইউনিট বের করে দিচ্ছে, তাহলে আলটিমেট কত আসছে? ফাইনালি 1 ইউনিট করছে 2 মিনিটে, তাই না? 1 ইউনিট করছে কত মিনিটে? 2 মিনিটে করছে। তাহলে 55 ইউনিট করবে কত মিনিটে? 55 ইনটু 2 তোমার 110 মিনিটে করবে। এরপরে যখন এ আসবে, এ 1 মিনিট সময় নেবে আর 5 ইউনিট জল ভরে দেবে, আর নিয়ে 60 ইউনিট তো জল পূর্ণ হয়ে যাবে, যেটা আমাদের ট্যাঙ্কি। তো এরপরে তো আর কেউ আসবে না, এরপরে আর বি কে কেন নিয়ে আসবো আমি? জল তো পূর্ণ হয়ে গেল, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার বি কে কিসের দরকার নেই। তাহলে 110 মিনিট প্লাস 1 মিনিট, তাহলে আসছে 111। বুঝা গেছে? প্রথম কাজটা হবে যেটা প্লাস হচ্ছে সেটা প্রথম ভালো মানে কমপ্লিট যে ট্যাঙ্কি যেটা আছে 60 ইউনিট সেটা থেকে বিয়োগ করে দাও, তারপরে ক্যালকুলেশনটা করো, খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এই টাইপের অঙ্ক কিছু কালকে আমি মানে পরের দিন যে ক্লাস হবে সেখানেও কিছু করা। তো এমনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বাকিগুলো এটা হয়েছে কি বল, এটা বুঝতে পেরেছো? হয়েছে ক্লিয়ার? টেস্ট নেব, টেস্ট অবশ্যই দিও, ঠিক আছে? এটা দিও, তাহলে তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে থাকবে। ভয় পেও না, যে ভয় পাবে তারাই যারা প্র্যাকটিস করবে না, একদম পাতি কথা। যারা টেস্ট দিচ্ছে না, যারা ভয় পাচ্ছে, তার মানে তারা বাড়িতে প্র্যাকটিস করছে না, কোনো না কোনো ভাবে কাটিয়ে যেতে চাইছে। তো আমি বলছি সবাই পরীক্ষাটা দাও, ভয়টা নাও, তুমি যে পরিস্থিতিতে আছো সেটাকে তুমি নিজেকে আগে দেখো, মানে আয়নাতে তো নিজেকে তো দেখতে হবে না, তুমি কোন জায়গায় বিলং করছো এখন কম্পিটিশনে, তো ওইভাবে দেখে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? বাকি আর কিছু নেই আজকে, এখানেই কোশ্চেন এ কটাই ছিল। এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে তো আমাকে জানাও,
তাহলে আমি দেখি কোনোভাবে যদি সলভ করা যায়। তোমরা যদি বাইরে প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ওগুলো কিন্তু আমাকে জানাবে যে বাড়িতে প্র্যাকটিস যদি করে থাকো, তাহলে যদি কোনো কোশ্চেন আটকে যায়। ও হ্যাঁ, একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, দেখবে যে নোটিশের মধ্যেই আছে, দেখে নিচ্ছি একবার। তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আসোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে চলে আসবে। দেখো এখানে নোটিশ, হ্যাঁ নোটিশ বোর্ডের মধ্যে যাও, নোটিশ বোর্ডের মধ্যে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি দিয়ে রেখেছি, ওই লিংকে ক্লিক করো, লিংকে ক্লিক করলেই তুমি গ্রুপে চলে যাবে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, চলো আজকে এখানেই থাক, এখানে আমি অফ করছি।